চলো তাহলে আমি আর দেরি করব না, শুরু করে দিচ্ছি। তো তোমাদের প্রথমে কিছু কনফিউশন রয়েছে, তো সেই কনফিউশনটা আমি একটু তোমাদের জাস্ট বলে দেওয়ার চেষ্টা করছি। আহ তার আগে দেখে নি কতজন জয়েন হয়েছে, 174, আরো অনেকে বাকি আছে, কারণ আমাদের প্রায় 350 জন মতন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখনো 175 বাড়ছে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই, তারা রেকর্ডেড শুনে নেবে। তো যে ক্ষেত্রে তোমাদের যেটা বলছি, তোমাদের একটা সমস্যা হচ্ছে, সবাই যেটা আহ, বলছে যে আহ, কেউ যদি বিএসসি থাকে, ঠিক আছে, তাহলে সে তো শুধু আমাকে দেখা যায়নি কই। এসএলএসটি, একটু মিউট করে দাও বাবা, এসএলএসটি 9-10টা দিতে পারবে। তাহলে আমরা যেটা পড়াচ্ছি এসএলএসটি 9-10 এবং 11-12, তো এটা কথাটা জেনুইন, কোনো মানে অবাস্তব কথা কিছু না। এবার যার মাস্টার্স আছে, যার এমএসসি রয়েছে, সে এসএলএসটি 9-10 এবং 11-12 দুটোই দিতে পারবে, তো তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে যে বিএসসি পড়ছে, তাহলে সে এই কোর্সে সে কেন জয়েন হবে, কারণ তাকে এক্সট্রা ভাবে 11-12 পড়তে হচ্ছে। তো এই কনফিউশনটা যেটা তৈরি হচ্ছে, সেটা আমি তোমাদেরকে আজকে প্রথমে একটু ক্লিয়ার করে দিই, তারপর আমি আজকে আমাদের আলোচনা যেটা ইনভার্টিব্রেটস, সেটা আমরা শুরু করি। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমাকে সিলেবাস দেখতে হবে। দেখো সিলেবাসের ক্ষেত্রে, ধরো জুলজির সিলেবাসটা আমি খুলেছি, এসএলএসটি 9-10। একটু মিউট করে দাও, একটু মিউট করে দাও বাবা, আমি কথা বলছি যখন তুমি মিউট করে দাও। এসএলএসটি, এটা আছে তোমার 9-10। এবারে এই যে এসএলএসটি 9-10, এটা আছে তোমার এসএলএসটি 11-12। এই পিডিএফ তোমাদেরকে গ্রুপে দেওয়া আছে, এই পিডিএফ তোমরা গ্রুপে পেয়েছো সবাই। তো দেখতে পাচ্ছ এখানে, ধরো আমরা আজকে জুলজির ক্লাসের প্রথম যদি চ্যাপ্টারটা দেখি আমরা, এটা ধরো চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার 1-এ দেখতে পাচ্ছ ইনভার্টিব্রেটস। এসএলএসটি 9-10-এ আছে কি, 11-12-এ আছে কি, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পলস। যদি আমরা এসএলএসটি 9-10-এর ক্ষেত্রে দেখি, ইনভার্টিব্রেটস এর প্রথম চ্যাপ্টার, দেখো ক্লাসিফিকেশন মেজর ফাইলা আপ টু সাব ক্লাসেস উইথ এক্সাম্পল, কমন। আচ্ছা, এবার চলো, এবার এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ কি রয়েছে না, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ফ্লাজেলা, সিলিয়া, প্যারাপোডিয়া, টিনিডিয়াম, বুগলাং, নেফ্রিডিয়া, ফ্ল্যামসেল, মেলপিজিয়ান টিবুলস অ্যান্ড গ্রিনল্যান্ড। আর এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক্যালি যে সিলেবাস স্পেশাল ফিচার্স, আর তার মধ্যে কি রয়েছে দেখো, রিপ্রোডাকশন অফ প্রোটোজোয়া, পলিমরফিজম অফ সাইফোনোফেরা, রেসপিরেশন ইন আর্থ্রোপোডস, নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোডা এবং ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন দ্য স্টারফিশ। ওকে, তাহলে এবারে শোনো, তাহলে আমরা আজকের ক্লাসটাই যখন কমন ক্লাসটা নিচ্ছি, এখানে কিন্তু আমরা পড়ছি কি না, ক্লাসিফিকেশন অফ দ্য ইনভার্টিব্রেটস, ঠিক আছে, আপ টু সাব ক্লাস, দেখো দুটো ক্ষেত্রে রয়েছে। এবারে যখন আমরা এর পরের জুলজি ক্লাসটা করব, কারণ আজকে একটা এই ক্লাসটা করতেই সময় চলে যাবে, তো পরের যে যখন ক্লাসটা করব, সেখানে আমরা কি করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি ক্লাস করছি বাবা, কি সমস্যা তোমার? তোমাকে যে ডেমো ভিডিও দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই ডেমো ভিডিও দেখো, সেই প্রসেসে তুমি জয়েন করো, ঠিক আছে? না, তুমি টিচার হিসাবে জয়েন করেছো মনে হয়। তুমি দেখো, শোনো বাবা, এই দেখো ক্লাস হচ্ছে, 100-200 জন জয়েন করেছে, ঠিক আছে, তুমি যদি এরকম করলে তো হবে না বাবা। দেখো এখানে দেখো, তাহলে কি বলছি দেখো, তো এখানে তোমাদের যেটা বলছিলাম আমি, যে এখানে তোমরা দেখো যে এই যে ফ্লাজেলা, সিলিয়া, প্যারাপোডিয়া এবং হচ্ছে কি তোমার, এখানে স্পেশাল ফিচার্স হিসাবে আমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে রিপ্রোডাকশন, সাইফোনোফেরার ক্ষেত্রে পলিমরফিজম, আর্থ্রোপোডের রেপ্লিকেশন, তোমার রেসপিরেশন, এই যে দুটো জিনিস, এটা আমরা নেক্সট ক্লাসে করব। এটা থাকবে আর এটা থাকবে, তার জন্য নোটসও রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে সেটা দেখো, তাহলে তোমরা যারা 9-10-এ রয়েছো, তোমরা তাহলে এই জিনিসটা পাচ্ছ, এইটা পড়তে হবে। তাহলে প্রথমে আমরা এটা যখন পড়াবো, পরেরটা আমরা শুরু করবো 11-12-এর যেটা পার্টটা রয়েছে, এই যে তোমরা যে স্পেশাল ফিচার্স দেখতে পাচ্ছ, যে রিপ্রোডাকশন আর্থ্রোপোড, পলিমরফিজম অফ সাইফানো পড়া এবং হচ্ছে রেসপিরেশন ইন দা আর্থ্রোপোড, এই জিনিসগুলো আমরা পড়বো। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এই যে পার্টগুলো না, এটা কিন্তু তোমার যারা 9-10-এ রয়েছে তোমাদেরও কাজে লেগে যাবে। কারণ তোমরা জানো যে স্টারফিশের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে নার্ভাস সিস্টেম, আর্থ্রোপোডসের রেসপিরেশন, এগুলো কাজে লাগে। এবার যদি কারোর মনে হয় যে না আমি পড়বো না, ঠিক আছে, পড়ার দরকার নেই, তোমরা প্রথম পার্টটা পড়লে, যে তোমার হচ্ছে কি সিলিয়া, ফ্লাজেলা, প্যারাপোডিয়া, তোমরা তারপরে হচ্ছে যখন এটা শুরু হবে, কারণ এটা লাস্টেও তোমাদের এমসিকিউ থাকবে। এটা এই টপিকটা হয়ে যাওয়ার পরে আমরা এমসিকিউটা প্র্যাকটিস করে দেবো, ঠিক আছে, ধরো এটা হয়ে গেল, পরে ক্লাসে কথা বলছি, এটা হয়ে যাওয়ার পরে নিচে এমসিকিউ দেওয়া আছে,
এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল। এবারে কারো যদি মনে হয় যে তুমি লেফট করে যাবে, লেফট করে যাবে, কোনো অসুবিধা নেই। এবারে যে যে 9, 10, 11, 12 বসবে, সে সে তারপরে এই টপিকটা শুরু করে দেবে। ঠিক আছে, তখন কারণ আমরা এই দুটো টপিক হচ্ছে কি একই দিনেই পড়াবো, পরে ক্লাসটাই আর কি। কি বললাম বুঝতে পেরেছো? তো যারা তোমরা হচ্ছে কি তোমরা সন্দেহ প্রকাশ করছিলে যে আমরা হচ্ছে একটা কোর্সে জয়েন করেছি, দেখো আমি এটাও করতে পারতাম যে তোমার হচ্ছে সপ্তাহে 7 দিনকে মানে 3 দিন 3 দিন করে ভাগ করে দিতাম, দিয়ে 3 দিন হচ্ছে কি 9, 10, 3 দিন 11, 12 করতে পারতাম। তাতে কি হতো, যার মাস্টার ডিগ্রি রয়েছে তাকে দুটো ফিস দিতে হতো। ঠিক আছে, এবার যারা 9, 10 রয়েছে তারা না হয় একটা ফিসে জয়েন করলো। তাতে কি হবে, আমার এফিসিয়েন্সিটা কিন্তু অনেকটা কমতো। কারণ আমি যখন একটাই হচ্ছে গ্রুপকে 7 দিন ক্লাস করাচ্ছি, তখন হচ্ছে কি আমি তোমাদেরকে বেশিক্ষণ তোমাদের সাথে আমি স্পেন্ড করতে পারছি, বা তোমাদের কথা আমি ভাবতে পারছি। ঠিক আছে, বা বেশি এই নোটসের দিকে আমি বেশি তোমার হচ্ছে কি নিজেকে হচ্ছে কি সময়টাকে নিয়োজিত করতে পারছি। তখন দুটো গ্রুপের জন্য হচ্ছে কি তোমার টাইম তোমাদেরকে আমি কম দিতে পারতাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জায়গায় হচ্ছে কি যারা 9, 10-এ রয়েছে, তোমরা একটু জাস্ট স্যাক্রিফাইস করতে পারো। স্যাক্রিফাইস ঠিক বলবো না, কারণ হচ্ছে কি তোমাদের যদি হায়ার স্যার স্টাডিজে, আগের দিন এগুলো বলেছিলেন স্যার একবার। হ্যাঁ না অনেকে আবার হচ্ছে আজকে না মানে একই জিনিস বারবার বলছে, তো সেক্ষেত্রে এই জন্য আমার মনে হলো যে এই জিনিসটা হচ্ছে কি তোমাদের সাথে বলে দেওয়া উচিত। ঠিক আছে, তো তার জন্য আমি প্রথমে বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি সবাই বলছে যে পরীক্ষার কথা, ঠিক আছে, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো পরীক্ষার তোমরা জানো যে আজকে একটা তোমাদের গ্রুপেও আমি দিয়েছিলাম, সেটা নিয়ে তোমরা অনেকেই আমাকে কোয়ারি করছিলে যে স্যার পরীক্ষাটা কি আবার কিছু হবে না। দেখো, সুপ্রিম কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে, ঠিক আছে, তো সেই ডেট যেটা তোমার হচ্ছে ঘোষণা করেছে, পর্ষদ যেটা তোমার যে ডেডলাইন দিয়েছে, যবে থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে, কিন্তু সেই প্রসেসে কিন্তু কাজ এগোতে হবে, করতেই হবে, বাধ্য আর কি। ঠিক আছে, আর দ্বিতীয় কথা যেটা যে তোমার যেটা যে তোমার হাইকোর্টে আজকে তোমার পিটিশন একটা মানে জারি হয়েছে, বা তোমার হচ্ছে একটা মানে কেস হচ্ছে কি তোমার ইয়ে হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি হওয়াটাও দরকারও ছিল। কারণ একাডেমিক যে নাম্বারটা তোমার যেটা হচ্ছে কি তোমার এক্সপিরিয়েন্সের নাম্বারটা, সেটা কিন্তু তোমরা জানো যে বেআইনি ভাবে জিনিসটা করা হয়েছে। তো তার এগেনস্টে তোমার 5 তারিখ শুনানি করে দেবে। যদি এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে আবার আগের মতন ফিরিয়ে দেয় 0.5 করে, তাহলে ভালো। বা যে নাম্বারের সিস্টেমটা যদি যে যে প্যাটার্নে ভাঙা হয়েছে, সেটা যাতে নতুনদের তো অনেক প্রবলেমে পড়তে হবে, তো যদি সেটা যদি ঠিক করে দিতে বা ভালো। তো তার সঙ্গে হচ্ছে কি তোমাদের এক্সামের ডেট বা তোমার হচ্ছে কি এক্সাম না হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এক্সাম হবে, কারণ সুপ্রিম কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে, সেখানে কিন্তু সবাইকে কিন্তু সেই নিয়মেই চলতে হবে। ঠিক আছে, চলো তাহলে যে ডাউটগুলো ছিল আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম। এবারে যদি আর কিছু ডাউট থাকে, ঠিক আছে, সেটা ক্লাসের পরে তোমরা বলবে। চলো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে আজকে আমাদের টপিক কি ছিল, তোমাদের গ্রুপে আমি আগে থেকেও দিয়ে দিচ্ছি, মানে কালকে রাতেই দিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে ইনভার্টিব্রেটস। এইভাবে আমরা দিয়ে দেবো। যেমন তোমাদেরকে বলে রাখি, কালকে আছে ফিজিওলজি, তো আর এই ক্লাসের আজকে পরে হচ্ছে কি তোমাদের গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেক দিনের আগের দিন দিয়ে দেওয়া হবে। কালকে যে ক্লাসটা থাকবে আজকে রাতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো এইভাবে আমরা দিয়ে দেবো। তাহলে আজকে আজকে হচ্ছে কি আমরা ইনভার্টিব্রেটস পড়বো। তো ইনভার্টিব্রেটস এর ক্ষেত্রে দেখো, প্রথম কথা হচ্ছে কি যেটা আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে কি তোমার যে ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পলস। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি পড়তে হবে, যে ক্লাসিফিকেশন হচ্ছে কি তোমার পড়তে হবে, যে তোমার কার ক্লাসিফিকেশন পড়তে হবে না, ইনভার্টিব্রেটস এর ক্ষেত্রে। ঠিক আছে, কতদূর পড়তে হবে না, সাব ক্লাস পর্যন্ত। তো চলো এখানে প্রথমে আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব যে তোমার এই যে কিংডম এনিমেলিয়া, যেটা আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু 5 কিংডম ক্লাসিফিকেশন, এদেরকে বলা হয়েছিল যে এরা হচ্ছে তোমার ইউক্যারিওটস, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। তার সঙ্গে হচ্ছে এরা হচ্ছে মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার। তার পাশাপাশি বলা হয়েছিল যে এরা হচ্ছে কি তোমার হোলোজয়িক মোড অফ নিউট্রিশন করে, হোলোজয়িক মোড অফ নিউট্রিশন, এবং হেটারোটপিক, হেটারোটপিক। এই একটু বাবা মিউট করে দাও, কে আনমিউট করে আছে, সমস্যা হচ্ছে বাবা। দেখো একটা আনমিউটের একটা সাইন আছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ আমার আমার হচ্ছে কি আনমিউট করা আছে, এটা মিউট করে দিলে আর শুনতে পাবে না। তো সেরকম ভাবে তোমরা মিউট করে দাও। ঠিক আছে, তো যখন কথা বলবে তখন খুলবে। দেখো এবার দেখো, তাহলে এবার দেখতে পাচ্ছ, তাহলে এই এনিমেল কিংডমকে প্রথমে ভাগ করা হয়েছে দেখো দুটো সাব কিংডম, উপজগতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এনিমেল কিংডম একটা আছে তোমার তোমার হচ্ছে কি একটা তোমার হচ্ছে 5 কিংডমের একটা কিংডম, তাকে দুটো সাব কিংডমে ভাগ করা হয়েছে। দেখো সাব কিংডম 1 হচ্ছে প্রোটোজোয়া, এবং সাব কিংডম 2 হচ্ছে তোমার মেটাজোয়া। তো এখানে বুঝতেই পারছো যে প্রোটোজোয়া যারা হচ্ছে কি বেসিক্যালি এরা হচ্ছে কি তোমার মাইক্রোস্কোপিক হয়। মাইক্রোস্কোপিক মানে যাদেরকে খালি চোখে দেখা যাবে না, হ্যাঁ, তাদের আছে মাইক্রোস্কোপি। আর যারা নেকেড আইতে আমরা দেখতে পাবো, খালি চোখে দেখতে পাবো, তাদেরকে বলা হচ্ছে মেটাজোয়া।
এবারে পরবর্তীকালে এই মেটাজোয়া কে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, কিসের একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা একটা প্যারামিটার উপর ভিত্তি করে। তো সেই প্যারামিটারের নাম কি না কোলাস্টোরের উপস্থিতি অনুসারে। কোলাস্টোর বলতে হচ্ছে কি তোমার স্যার টিস্যু, ঠিক আছে। বলো। স্যার বলছি প্রোটোজোয়া তো প্রোটিস্টা পর্বের অন্তর্ভুক্ত না, পাইপ কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী? হ্যাঁ, এবার শোনো, এবার হচ্ছে কি তুমি যদি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী ধরো, তুমি একদম ঠিকই বলেছো। কিন্তু হচ্ছে কি তোমার যেহেতু এই প্রোটোজোয়ার মধ্যে তোমরা জানো যে এনিমেল আর প্লান্ট দুটোরই ক্যারেক্টার আমরা দেখতে পাই, কি বললাম বুঝতে পারলে? তো সেই জন্য এখানে হচ্ছে কি আমরা বেসিক্যালি এখানে যেহেতু মানে প্রথমের দিকে হচ্ছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এনিমেল ক্লাসিফিকেশনের সঙ্গে রাখা হয়েছিল, যদিও বর্তমানে এইটাকে আলাদা একটা তোমার হচ্ছে কিংডম করে দেওয়া হয়েছে, তোমরা যেটা আগের দিন আমি বলছিলাম, ঠিক আছে। কিন্তু প্রথমের দিকে এই এনিমেল কিংডমের ক্ষেত্রে দুটো সাব কিংডম হিসাবে আমরা দেখেছিলাম, ঠিক আছে। কেন না যেহেতু হচ্ছে প্রোটোজোয়ার মধ্যে আমরা প্লান্ট এবং এনিমেল ক্যারেক্টার দুটোই দেখতে পাই, কিন্তু তার মধ্যে এনিমেল ক্যারেক্টারটা আছে কি আমরা বেশি দেখতে পাই, ঠিক আছে। তো এই জন্য এটাকে সাব কিংডম হিসাবে আমরা এনিমেল কিংডমের সঙ্গেও আমরা রিপ্রেজেন্ট করি আর কি, ঠিক আছে। যাই হোক, তো এটাকে তাহলে সবুজই সবুজই হবে কি? মানে সবুজই কিছু লিখেছেন ওখানে। কিছু 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 হচ্ছে কি তোমার এইগুলো না তো কিছু সবুজ। কিছু হচ্ছে প্রতিষ্ঠা রয়েছে যারা আছে কি তোমার তোমার হচ্ছে কি সবুজ, মানে হ্যাঁ, যারা তাদের ক্ষেত্রে পিগমেন্ট থাকে। ইউগ্লিনা যেরকম আছে হ্যাঁ, ওটাই স্যার। ঠিক আছে। তো এটা এই জন্য হচ্ছে কি আমি এই টার্মটাকে ইউজ না করে আমি আণুবীক্ষণিক বলে স্কিপ করে চলে এলাম, ঠিক আছে। চলো এবার আমরা ফোকাস করবো মেটাজোয়া। তো মেটাজোয়ার ক্ষেত্রে দেখো কোলাস্টোরের উপস্থিতি অনুসারে এটাকে দুটো হচ্ছে কি তোমার ভাগে ভাগ করা হয়েছে। একটা দেখতে পাচ্ছ যে প্যারাজোয়া এবং এন্টারোজোয়া। তো বুঝতেই পারছো যে কোলাস্টোর বলতে হচ্ছে কি তোমার টিস্যু, ঠিক আছে। তোমরা জানো সেল, সেল থেকে হচ্ছে কি তোমার টিস্যু আসে, টিস্যু থেকে হচ্ছে কি তোমার সিস্টেম আসে, সিস্টেম থেকে কি আসবে অর্গান আসবে, অর্গান থেকে সরি প্রথমে আসবে তোমার টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, ঠিক আছে। তাহলে তো কি আসবে অর্গান, তারপর অর্গান থেকে আসবে কি সিস্টেম, সিস্টেমের পরে কি হবে টোটাল বডি তৈরি হবে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এই মেটাজোয়ার ক্ষেত্রে যে টিস্যু লেভেল, ঠিক আছে, যে টিস্যু, সেই টিস্যু হচ্ছে কি তোমার হচ্ছে লেয়ারের উপস্থিতি অনুসারে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, মানে কিছু লেয়ার নয়, টিস্যুর হচ্ছে উপস্থিতি অনুসারে। যদি বলছে যদি যাদের ক্ষেত্রে এগুলো এই টিস্যু গঠিত মানে কলাতন্ত্র যদি গঠিত যদি না হয়, তাহলে তার নাম হয়ে যাবে প্যারাজোয়া। আর যাদের ক্ষেত্রে গঠিত হয় তাদেরকে বলা আছে এন্টারোজোয়া। এবারে এই প্যারাজোয়ার একটা আন্ডারে ভুল একটাই আছে ফাইলাম স্যার। রয়েছে। তো এন্টারোজোয়াটা ইউমেটোজোয়া একই? ওটা স্যার হয় হবে, ওটার হ্যাঁ, কলাতন্ত্র গঠিত হয় হবে, হয়নি লেখা আছে। দুটোই গঠিত হয়নি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি মুখে তো ইন্টারজোয়াটা হয় হবে, ওটা ভুল করা আ- আছে। আমি মুখে তো বললাম কি যে কলাতন্ত্র গঠিত হয়, ঠিক আছে, এটা হয়নি কোনো কারণে, তাই মিস্টেক হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে হচ্ছে কি স্যার তোমার কলাতন্ত্র এন্টারোজোয়া আর ইউমেটোজোয়া একই? এন্টারোজোয়া আর ইউমেটাজোয়া আহ, মানে কাছাকাছি হচ্ছে কি তুমি বলতে পারো একই, ঠিক আছে, একই। দেখো এবার বলছি, দেখো প্যারাজোয়ার ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হয়নি, আর এদের ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হবে। এবারে দেখতে পাচ্ছ প্যারাজোয়ার আন্ডারে একটাই হচ্ছে কি তোমার ফাইলাম আমরা দেখতে পাই, তার নাম হচ্ছে পরিফেরা। আর অ্যান্টারাজোয়ার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু কলাস্তর গঠিত হয়েছে, তো এই জন্য এদের ক্ষেত্রে আমরা দেখো আবার তিনটে মানে কলাস্তর বলতে হচ্ছে কি জার্মিনাল যে লেয়ার, সেটা যাদের ক্ষেত্রে দুটো স্তর থাকবে তাদের নাম হয়ে যাবে ডিপ্লোব্লাস্টিক, আর যাদের ক্ষেত্রে তিনটে স্তর থাকবে তাদেরকে বলা আছে ট্রিপ্লোব্লাস্টিক। তো এই তিনটে স্তরের নাম তোমরা জানো যে অ্যাক্টোডাম, অ্যাক্টোডার্ম, মেসোডাম, মেসোডার্ম, আর হচ্ছে তোমার এন্ডোডার্ম, ঠিক আছে। তো এই তিনটে লেয়ার যাদের থাকে দেখা যাবে তারা হয়ে যাবে ডিপ্লোব্লাস্টিক। আর যাদের ক্ষেত্রে অ্যাক্টোডাম এবং এন্ডোডাম থাকবে, মাঝখানে হচ্ছে কি তোমার মেসোগ্লিয়া থাকে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোব্লাস্টিকের আন্ডারে দুটো ফাইলাম, একটা রয়েছে নিডারিয়া এবং হচ্ছে চিনোফ্লোরা। আচ্ছা এবার ট্রিপ্লোব্লাস্টিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো সিলম, ঠিক আছে। তোমরা জানো যে যে হলো বডি কেভিটি, সেটা সিলম নামে পরিচিত, ঠিক আছে। তো সেই সিলমের উপস্থিতি অনুপস্থিতি অনুসারে এই ট্রিপ্লোব্লাস্টিকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি। কি কি না যাদের ক্ষেত্রে সিলম থাকে না তাদেরকে বলা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের ক্ষেত্রে সিলম থাকলেও সেটা প্রকৃত সিলম নয় তখন তাকে আমরা সিউডোসিলোমেটা বলি, এবং যাদের ক্ষেত্রে প্রকৃত সিলম থাকবে তাদেরকে আমরা সিলোমেটা বলি। এবার এই ট্রিপ্লোব্লাস্টিকের যেটা আসিলোমেট স্যার যখন হচ্ছে বলছি, সিলম হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি সিলোমটা কেন তৈরি হয় বডিতে? এবারে সিলোমটা হচ্ছে কি তোমার দেখো একটা যদি হচ্ছে কি তোমার বডি স্ট্রাকচার তৈরি হয় তাহলে হচ্ছে কি একদম পুরো মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থাকে, তো যার মধ্যে হচ্ছে কি আমাদের যারা এনিমেল তারা তো হোলোজয়িক মোড অফ নিউট্রিশন করে, তারা পুরো রো মেটেরিয়ালকে এজ এ ফুড হিসাবে কনজিউম করে। তো তাদের ক্ষেত্রে যদি বডি ক্যাভিটি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ওদের
এই খাবারটা পাস হবে কি করে, বা সেখান থেকে নিউট্রিয়েন্টটা আছে তারা অ্যাবজর্ব করবে কি করে। তো এই জন্য কি হয় না, এই মাউথ ওপেনিং থেকে একদম পুরো অ্যানাস পর্যন্ত একটা যে কেভিটি তৈরি হয়, তার জন্য সিলোমের উপস্থিতি দেখা যায়। আচ্ছা, তোমাদের একটা দেখো, তোমাদের কোশ্চেন হতে পারে, ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, কারণ আজকে টোটাল পেজের সংখ্যা আছে 28 পেজ, তোমাকে পড়াতে হবে, ঠিক আছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা যখন হচ্ছে কি কোনো কোশ্চেন আসবে, তোমরা হচ্ছে কি একটা কাজ করো, তোমরা খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে। দিলে হচ্ছে কি আমার যখন পড়ানো হয়ে যাবে, তারপরে তোমরা একজন একজন করে বলবে, ঠিক আছে। তো ডাউট হতে পারে, স্যার হ্যাঁ। এবারে দেখো, এবারে তুমি তুমি শুরু করলে আমি জানি, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি আর কি। তো দেখবে, মানে তুমি যদি জিজ্ঞাসা করো, আরো কারো তার মনে না হলেও সে তার ইচ্ছা জাগবে সে আমিও জিজ্ঞাসা করি, আবার তাকে দেখে আরেকজন বলবে আমিও একটা জিজ্ঞাসা করি, ঠিক আছে। আলটিমেট কি হবে জানো তো, মানে বেশি এগোবে না আর কি। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জন্য হচ্ছে কি, তোমার যখন প্রশ্ন থাকবে, তোমরা তো খাতা কলম নিয়ে বসে আছো, তো তোমরা খাতা কলমে লিখে রাখো আর কি, ঠিক আছে। যখন আমার ক্লাসটা হচ্ছে কি তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন হচ্ছে কি তোমরা জিজ্ঞাসা করবে। কি বললাম বুঝতে পারলে? কারণ কেন বলছি, এই যে ধরো যারা অনেকে যারা দেখতে পাচ্ছ, ধরো তোমরা প্রায় 350 মতন গ্রুপে জয়েন আছো, এখন ক্লাস করছে 229 জন বা 30 জন, বাকিরা তারা হচ্ছে কি তোমার মানে ইয়ে দেখবে, রেকর্ডেড ভিডিও দেখবে। তো তাদেরও যদি ভিডিও যদি হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায় না, তারা দেখতে হচ্ছে কি তারা বিরক্তি ফিল করবে। তো এই জন্য আমি প্রথমের দিকে ডিসকাশন গুলো হচ্ছে কি সেরে নিই, তারপর ডাউট থাকলে তোমাদের সেই জিনিসগুলো আমি রেকর্ডেডটাকে কমপ্লিট করে, রেকর্ডেডটাকে স্টপ করিয়ে তারপরে তোমাদের সঙ্গে ডিসকাস করবো, কেমন? বুঝতে পেরেছো? দেখো, এবার দেখো তাহলে, এবার হচ্ছে কি, তাহলে কি বললাম, যারা অ্যাসিলোমেট তারা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, সিউডোসিলোমেট যারা আছে তোমার নিমাটোহেলমিনথিস, আর সিলোমেটা যারা রয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এনিলিডা থেকে শুরু করে একদম কোডাটা পর্যন্ত, এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা এবং কোডাটা, ঠিক আছে। তাহলে এটা একটা তোমার জেনারেল ক্লাসিফিকেশন, এটা তোমরা সবাই পড়েছো বা সবাই দেখেছো, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার পরের থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো চলো, এখানে আমি আজকে তোমাদেরকে বলে রাখি, এই যে নোটসটা একটু ভাস্ট করেছি, ঠিক আছে, একটু ভাস্ট করেছি। কেন ভাস্ট করেছি না, তার কারণ হচ্ছে কি যে এটা হচ্ছে কি তোমার এটাকে বলা হয় ক্লাসিক্যাল জুলজি বলা হয়। কি বলা হয়? ক্লাসিক্যাল জুলজি। তোমরা জানো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ক্লাসিক্যাল বোটানি আর ক্লাসিক্যাল জুলজিতে কোশ্চেন আসার সম্ভাবনাটা একটু বেশি থাকে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো। তো তাতে তোমরা দেখেছো যে তোমার হচ্ছে ক্লাসিক্যাল, তোমার হচ্ছে কি পার্ট থেকে কোশ্চেন কিন্তু মানে একটা নয়, 2-3টে থাকে আর কি। তো এই জন্য আমি এখানে একটু ইলাবোরেটলি নোটসটাকে একটু বানিয়ে দিয়েছি আর কি, যাতে করে এখানে তোমরা ভালো করে পড়তে পারো। তো যাই হোক, তো প্রথমে আমরা প্রোটোজোয়া থেকে শুরু করছি। তো প্রোটোজোয়া তোমরা দেখলে যে এরা কিন্তু হচ্ছে কি তোমার ইউক্যারিওটস, এবং এরা হচ্ছে তোমার কি হয় না, একোষী হয়, ইউনিসেলুলার হয়, এবং প্রথমে তোমরা দেখলে এরা মাইক্রোস্কোপি, ঠিক আছে, এটা মাইক্রোস্কোপি। এবং এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে অধিকাংশই হলো তোমার হচ্ছে এরা কি হয় না, পরজীবী আর কি, প্যারাসাইট আর কি, অর্থাৎ অন্য কোনো হচ্ছে কি লিভিং অর্গানিজমের মধ্যে থাকে। এবার বৈশিষ্ট্য যদি দেখা হয়, তাহলে এরা হচ্ছে তোমার একোষী, ইউক্যারিওটিক হয়। এদের চলনঙ্গ হচ্ছে কি সিউডোপোডিয়া দেখা যাবে, ঠিক আছে, সিউডোপোডিয়া, ফ্লাজেলা থাকবে কিংবা সিলিয়া থাকবে, ঠিক আছে। এতগুলো হচ্ছে কি তোমার আমরা কি দেখতে পাচ্ছি না, এদের হচ্ছে কি তোমার লোকোমোটারি অর্গান আর কি, ঠিক আছে, সিউডোপোডিয়া, ফ্লাজেলা কিংবা সিলিয়া, ঠিক আছে। খাদ্য গ্রহণ এরা কি করে, দেখো, এরা খাদ্য গ্রহণ ফেগোসাইটোসিস কিংবা পিনোসাইটোসিস এর মাধ্যমে করে থাকে, ঠিক আছে। ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস এর মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, আর কি না, পরিপাক ব্যবস্থা যদি আমরা দেখি, ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রোটোপ্লাজমে এদের ক্ষেত্রে ভেকুল গঠন করে যে খাদ্যগুলোকে তারা মানে ডাইজেস্ট করে আনে, ঠিক আছে। আর এদের রিপ্রোডাকশন বেসিক্যালি বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন কিংবা কনজুগেশন, মানে যেটা মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হিসাবে আমরা দেখতে পাই। আর এরা বেসিক্যালি মাটিতে, জলাশয়ে, ঠিক আছে, কোনো প্রাণী কিংবা মানুষের হচ্ছে কি তোমার অভ্যন্তরে এরা বসবাস করতে পারে। চলো, এবার যদি আমরা প্রোটোজোয়ার হচ্ছে কি তোমার বডি স্ট্রাকচার দেখি বা অঙ্গ প্রত্যঙ্গ দেখি, তাহলে তোমরা দেখলে যে এই প্রোটোজোয়া হচ্ছে কি জাস্ট একটা সেলকে ঘিরে সেল মেমব্রেন থাকবে, একটাই সেল থাকবে, এই সেল মেমব্রেন কি করছে না, তাদেরকে রক্ষা করছে। এবং তাদের মধ্যে যে সাইটোপ্লাজম থাকছে সেটা দুটি অংশে বিভক্ত থাকে, একটা হচ্ছে তোমার অ্যাক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম। আর তার মধ্যে থাকবে নিউক্লিয়াস, ঠিক আছে। এবং নিউক্লিয়াসটা বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে আমরা একাধিক নিউক্লিয়াস দেখতে পাই। সেই একাধিক নিউক্লিয়াসের মধ্যে সেখানে আমরা দেখতে পাবো প্যারামিসিয়ামের ক্ষেত্রে মাইক্রো এবং ম্যাক্রো নিউক্লিয়াস, ঠিক আছে, মাইক্রো এবং ম্যাক্রো নিউক্লিয়াস দু ধরনের নিউক্লিয়াস টাইপস আমরা দেখতে পাই, ঠিক আছে। তোমরা যখন দেখবে যে এদের রিপ্রোডাকশন স্পেসিফিক্যালি তোমাদের রয়েছে না, যারা যারা 11-12 পড়বে, দেখতে পাচ্ছ এখানে রিপ্রোডাকশন ইন দা প্রোটোজোয়া। তো তখন আমরা এই যে এই ব্যাপারটা যে মাইক্রো নিউক্লিয়াস, ম্যাক্রো নিউক্লিয়াস ব্যাপারটা আমরা সেখানে দেখবো আর কি। আচ্ছা, ভেকুয়াল দেখতে পাচ্ছ, খাদ্য ভেকুয়াল যেটা থাকে, এবং তার পাশাপাশি এদের ক্ষেত্রে কন্ট্রাক্টাইল ভেকুয়াল, সংকোচী গহ্বর যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেটা দেখা যায়, যেটা কি করে অতিরিক্ত জল,
ঠিক আছে, বের করে দেওয়াতে সাহায্য করে। চলো এবার দেখতে পাচ্ছ যে চলাচল পদ্ধতি, এদের ক্ষেত্রে তিন ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা তিন ধরনের পদ্ধতি দেখতে পাই। কি কি পদ্ধতি তোমরা দেখতে পেলে যে একটা সিউডোপোডিয়ার মাধ্যমে ঘটে, আর একটা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লাজেলা, আর একটা তোমার সিলিয়া লোকোমোটরি অর্গান হিসাবে। সিউডোপোডিয়া আমরা এমিবার ক্ষেত্রে দেখতে পাই, ফ্লাজেলা আমরা দেখতে পাবো ট্রিপানোসোমা ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পাবো, আর সিলিয়া দেখতে পাচ্ছ প্যারামিসিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি এই প্রোটোজোয়ার ক্ষেত্রে খাদ্য গ্রহণ। তোমরা তো একটু আগেই দেখলে যে এরা হ্যালো ফেগোসাইটোসিস এবং হ্যালো স্যার। হ্যাঁ বলো হ্যালো, বলো, শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার সিউডোপোডিয়ার স্যার টাইপসটা পড়তে হবে, ওটা যদি আসি একটু বলে দেন সিউডোপোডিয়ার আসি আসি টাইপস। আসি আমি বললাম কি, এগুলো তুমি হচ্ছে কি লিখে রাখতে বললাম না, এগুলো লিখে রাখো। ঠিক আছে, আর যখন হচ্ছে কি আচ্ছা যখন তোমার আলোচনার মধ্যে পড়বে না তখন তারপরে তুমি জিজ্ঞাসা করবে, কেমন? দেখো এবার হচ্ছে তাহলে এরা খাদ্য গ্রহণ কেমন করছে না, এরা খাদ্য গ্রহণ দেখো ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। তো এটা তো তোমরা আগেও পড়েছো যে ফেগোসাইটোসিস মানে কঠিন খাদ্য গ্রহণ করা, আর যেটা পিনোসাইটোসিস সেটা হচ্ছে তরল খাদ্য মানে গ্রহণ করা। চলো এবার হচ্ছে কি দেখো পরজীবী। ঠিক আছে, পরজীবী হিসাবে কাজ করে কারা? পরজীবী হিসাবে তোমরা দেখতে পাচ্ছ যেমন প্লাজমোডিয়াম, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের যে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে পরজীবী প্লাজমোডিয়াম। ঠিক আছে, ট্রিপানোসোমা এগুলো হচ্ছে কি তোমার প্যারাসাইট হিসাবে কাজ করছে। আর কিছু রয়েছে দেখো সেলুলার পুষ্টি যারা তৈরি করে, তোমরা একটু আগেই বলছিলে যে কেন হচ্ছে কি তোমার স্বভোজী, তার কারণ দেখতে পাচ্ছ যে ইউগ্লিনা এরা কি করে না, তারা ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার কথায় পরিবেশ তোমরা দেখলে যে প্রায় সব জায়গায় এরা বসবাস করে। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু ডিজিজের নাম যদি আমরা দেখি আলাদা করে, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে ম্যালেরিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার এটা এনোফিলিস হচ্ছে কি তোমার মশার কামড়ে হয়। ঠিক আছে, মশার কামড়ে হয়। ঠিক আছে, তারপর তোমরা জানো যে টিপানোসোমা যেটা হচ্ছে আফ্রিকান ঘুম রোগ, যেটাকে আমরা স্লিপিং সিকনেস বলে থাকি, সেটসি মাছি কামড়ের জন্য হয়। ঠিক আছে, স্নায়ুর ক্ষতি ঘটে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এন্টামিবা হিস্টোলাইটিকা যেটা তোমরা সবাই জানো যে এমিবোয়েসিস বা আমাশয় যেটাকে আমরা বাংলায় বলি, এটা যে দূষিত জল কিংবা খাদ্য সংক্রমণে হয়, পেটের ব্যথা, ডায়রিয়া থেকে রক্তমল এগুলো তৈরি হয়। আর তারপর হচ্ছে তোমার জিয়ারডিয়া, হ্যাঁ তোমার হচ্ছে লেম্বিয়া, এটা ক্ষেত্রে কি হয় না জিয়ারডিএসিস হয়, যেটা জল দূষণের মাধ্যমে পেটে ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপাতত তোমরা দেখে রাখবে, কারণ এই জায়গাগুলো থেকেও কোশ্চেন আসে আর কি। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু সেট হয়। তো সেই জন্য আমি একটা টেবিল করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো নেক্সট দেখো, এবার প্রোটোজোয়ার যদি আমরা রিপ্রোডাকশন দেখি, তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম যে এদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দু প্রকার রিপ্রোডাকশন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এটাও তোমাদের নিশ্চয়ই একটা এতে এসেছিল, কিসে এসেছিল বলে দেখি, তোমার হচ্ছে কি মাদ্রাসাতে এসেছিল, মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল, তাই না? যে এমিবা না প্রোটোজোয়া এরকম একটা ছিল, যে এমিবা না প্রোটোজোয়ার ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতি দ্বারা জনন সম্পন্ন হয়। সেখানে দিয়েছিল যে যৌন জনন, অযৌন জনন, তারপর হচ্ছে কি তোমার অঙ্গজ জনন, নাকি হচ্ছে কি যৌন জনন, নাকি এরকম অযৌন জনন, এরকম একটা দিয়েছিল, তাই না? এরকম একটা কোশ্চেন এসেছিল। তো সেই জন্য তোমাদেরকে দেখে নাও, এখানে অযৌন জনন হিসাবে তোমরা দেখতে পাচ্ছ যে বাইনারি ফিশন দেখা যাবে কার ক্ষেত্রে, এমিবা এবং প্যারামিসিয়ামের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে তোমার মাল্টিপল ফিশন, ঠিক আছে, যেটাকে আমরা সাইজোগনি বলি, সেটা তোমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। একাধিক নিউক্লিয়াস গঠন করে দিয়ে একসাথে বিভাজিত হয়। ঠিক আছে, এটাকে মাল্টিপল ফিশন আমরা বলে থাকি, যেটা কোথায় দেখা যাবে না প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি দেখো, এবার হচ্ছে যৌন জনন। তো যৌন জননের ক্ষেত্রে কি হয় না, দেখতে পাচ্ছ যে বেসিক্যালি কি হয় না কনজুগেশন এরা সম্পন্ন করে। তো দুটো প্রোটোজোয়া কি করে দেখো, মাইক্রো নিউক্লিয়াস বিনিময় করে। ঠিক আছে, প্যারামিসিয়ামের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, এটা আমরা ডিটেলসে দেখো ক্লাস 12 এর যখন আমরা প্রোটোজোয়া রিপ্রোডাকশনটাকে আলাদা করে যখন দেখবো, সেখানে আমরা ডিটেলস দেখবো। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ দেখো, আমি শুরুতেই তোমাদের বলছিলাম না যে সিলেবাসের কথা, যে তোমার হচ্ছে কি এসএলএস 9, 10, 11, 12, দেখো ডিস্টিংগুইশ হচ্ছে কি তুমি মানে আলাদা করে করতে পারো, ঠিক আছে, কিন্তু দেখো এখানে যেহেতু আমরা প্রোটোজোয়া পড়ছি, তার রিপ্রোডাকশন চলে আসছে। তো সেখানে দেখো যখন 12 এর সিলেবাসে শুধু আলাদা করে দিয়ে দিয়েছে যে রিপ্রোডাকশনই প্রোটোজোয়া, তাহলে এখান থেকে কোশ্চেন আসা মানে তুমি কিন্তু বলতে পারবে না যে স্যার এটা তো আমাদের 9, 10 এর সিলেবাসে নেই। তো তখন তোমাকে বলে দিবে যেহেতু প্রোটোজোয়া তুমি পড়ছো, তাহলে সেখানে তো তোমার প্রোটোজোয়ার ক্ষেত্রে রয়েছে এবং তার রিপ্রোডাকশনটাও আলোচনা করা যেতে পারে। একটু মিউট করে দাও বাবা, তুমি কেন আনমিউট করে দেখো বলে দেখি, কেন বারবার বলতে হচ্ছে? তোমরা তো বড়, তাই না? তোমরা তো আর ছোট নয়, তোমরা তো বড়। তুমি ডিস্টার্ব করলে হচ্ছে কি তোমার সবার ডিস্টার্ব হবে, তাই না? দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে কি হয় না কনজুগেশনের সময় এরা কি করে না এই মাইক্রোনিউক্লিয়াস গুলোকে বিনিময় করে না। ঠিক আছে, এবার প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা এবার হচ্ছে গেমেট গঠন এবং মিলন কি করে হয়, মানে এটাও আমরা দেখতে পাচ্ছি যে মেস্টিগোফোরার মধ্যে
এই ধরনের যৌন প্রজনন আমরা দেখতে পাই। ঠিক আছে, গেমেটের মিলন ঘটবে এবং গেমেট গঠনের মাধ্যমে রিপ্রোডাকশন সম্পন্ন হবে। এবার দেখো এখানে একটা বৈচিত্র্য যদি আমরা দেখি ট্যাক্সোনমিতে প্রোটোজোয়ার ক্ষেত্রে, তো তোমরা বুঝতেই পারছো যে এটা এমন একটা হচ্ছে অর্গানিজম যেটা হচ্ছে কি তোমার মলিকুলার বায়োলজিতে এটাকে নিয়ে স্টাডি করা যেতে পারে, কিংবা তোমরা দেখতে পাচ্ছ যে এদের এদের মাধ্যমে আমরা একটা ইভলিউশন যে তোমার হচ্ছে স্ট্র্যাটেজি বা ইভলিউশনের যে কোরিলেশন সেটা আমরা বুঝতে পারি, কারণ এর মধ্যে হচ্ছে তোমরা জানো যে এনিম্যাল এবং প্লান্ট দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাই। ঠিক আছে, তো ক্লাসিফিকেশনেও আধুনিক ক্লাসিফিকেশনেও সাহায্য করতে পারে। তো এইগুলো হচ্ছে কি তোমার বলতে পারো যে প্রোটোজোয়ার জীববৈচিত্র্য এবং ট্যাক্সোনমি। আচ্ছা, এবার হচ্ছে প্রোটোজোয়ার গুরুত্ব কোথায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশগত গুরুত্ব রয়েছে, খাদ্য শৃঙ্খলের কাজে লাগে। এছাড়া তোমরা দেখতে বিভিন্ন প্রকার পরজীবী যেগুলো হচ্ছে তোমার রোগ সৃষ্টি করে, সেগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, জীববৈচিত্র্য বজায় রাখে। এবার একাডেমিক কিংবা গবেষণার কাজে এটাই লাগতে পারে কাজে। চলো, এবার হচ্ছে যেটা বলছিলে তোমরা যে এখানে দেখো যে তোমার প্রোটোজোয়ার ক্ষেত্রে যে ভাগগুলো রয়েছে, শ্রেণীগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে সার্কোডিনা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মেস্টিগোফোরা, 3 নম্বর হচ্ছে সিলিওফোরা, 4 নম্বর হচ্ছে কি স্পোরোজোয়া। ঠিক আছে, আরো ভাগ আছে, তোমাদেরকে এই 4টি মেজর ভাগে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ একটু বিভিন্ন স্যার বলছি সাব ক্লাস অব্দি তো সিলেবাসে আছে। সাব ক্লাস আছে, কিন্তু এখানে তোমাকে হচ্ছে কি প্রোটোজোয়ার ক্ষেত্রে তুমি শুধুমাত্র হচ্ছে শ্রেণীটাই ক্লাসটাই পড়ো। ঠিক আছে, আমি এর আগেও যতবার হচ্ছে কি যত বেসকে পড়িয়েছি আমি বারবার বলেছি যে সাব ক্লাস পর্যন্ত তোমরা হচ্ছে কি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবে না, এবং সাব ক্লাস পর্যন্ত কোনোভাবেই তোমাদেরকে পরীক্ষায় হচ্ছে কি তোমার ইয়েও দেবে না। যারা কোশ্চেন সেট করে মানে তারাও এতগুলো ক্লাস মনে রাখাই প্রবলেমেটিক হয়ে যায়। শুধু ক্লাস কেন, তুমি হচ্ছে কি ফাইলাটাই মনে রাখতে অনেকেই মানে তোমার হচ্ছে কি হ্যাঁ। সমস্যা হয়। তো সেই জায়গায় তুমি ক্লাস মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, তোমাকে সাব ক্লাস পর্যন্ত পড়তে হবে না। ঠিক আছে, দেখো তো এখানে সার্কোডিনা, মেস্টিগোফোরা, সিলিওফোরা এবং স্পোরোজোয়া। তো সার্কোডিনার বেসিক্যালি এদের যে যদি আমরা লোকোমোটারি অর্গান হিসাবে যদি দেখি, সার্কোডিনার ক্ষেত্রে সিউডোপোডিয়া, মেস্টিগোফোরার ক্ষেত্রে ফ্লাজেলা, সিলিওফোরার ক্ষেত্রে সিলিওফোরা থেকে নাম মনে রাখতে সুবিধা সিলিওফোরা, সিলিয়া। আর স্পোরোজোয়ার ক্ষেত্রে কোনো লোকোমোটারি অর্গান দেখা যায় না। ঠিক আছে, এবার উদাহরণগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে, মানে এই ছকটাও তোমরা ভালো করে পড়বে, আমি ভিভিআই লিখে দিলাম। সার্কোডিনার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এমিবা এবং এন্টামিবা, মেস্টিগোফোরার ক্ষেত্রে ট্রিপানোসোমা ইউগ্লিনা, সিলিওফোরা হচ্ছে তোমার প্যারামেসিয়াম এবং স্পোরোজোয়ার ক্ষেত্রে প্লাজমোডিয়াম। ঠিক আছে, এবারে বাকি যে বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে তোমরা কেউ চাইলে মনে রাখতেও পারো, না চাইলে নাও মনে রাখতে পারো। কেন বলছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো হচ্ছে কি প্রথম কথা হচ্ছে কি সবগুলো মনে রাখা চাপের ব্যাপার, আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমার হচ্ছে কি এতগুলো বৈশিষ্ট্য তোমাদের লাগবে না। তো আমি আপাতত হচ্ছে কি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা শ্রেণীর পাশাপাশি এদের রকমটারি অর্গান এবং তাদের উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বেসিক্যালি। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করে দিব পরের যেটা রয়েছে আমাদের প্রথম যে ফাইলাম, সেটা হচ্ছে তোমার পরিফেরা। ঠিক আছে, পরিফেরা। আচ্ছা, প্রথম কথা আমি আরেকবার বলছি, তোমাদের আমি যে নোটসটা তোমাদের গ্রুপে কালকে দিয়েছিলাম তার সাথে এই নোটের হচ্ছে কি কিছুটা তোমরা মানে অমিল পাবে। কেন অমিল পাবে, আমি কালকেও বলেছিলাম আজকেও বলছি যে যখন হচ্ছে কি আমি ক্লাসের আগে যখন নিজে হচ্ছে কি আমি নোটসটা নিজে খুলে হচ্ছে কি আবার পড়াশোনা শুরু করি, তো তখন কিন্তু আমি দেখি যে কোনো কোনো জায়গায় কিছু অ্যাড করতে হবে বা কোনো কোনো জায়গায় কিছু মডিফাই করা দরকার আছে, তখন আমি করে দিয়ে সেটাকে আমি পড়াই। ঠিক আছে, তো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু জিনিস আগের নোটের সঙ্গে এই নোটের হচ্ছে কি তুমি মিল মানে মানে অমিল পাবে আর কি। ঠিক আছে, কারণ আমি হচ্ছে কি যখন পড়ানোর আগে এই জিনিসটাকে আবার মডিফাই করেই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, তো এটা আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবার তোমরা আগেরটাকে প্রিন্ট করবে না এটাকে প্রিন্ট করবে সেটা তোমাদের বিষয়। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম, কারণ মানে যেহেতু ডিফারেন্স রয়েছে। এবার হচ্ছে কি তাহলে পরিফেরা। তো পরিফেরা তোমরা নামেই দেখতে পাচ্ছ যে পরি মানে হচ্ছে কি পরাস মানে ছিদ্র, ফেরা মানে বহন করে, তাই না? এবং পরি মানে হচ্ছে কি তোমরা তোমরা বলতে পারো যে অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে কি এরা প্রাণী। তাহলে এদের ক্ষেত্রে কি হয় না তোমার হচ্ছে কি বলছে যে সবচেয়ে সরল গঠন বিশিষ্ট বহুকোষী প্রাণী, জলজ পরিবেশে এরা বসবাস করে। কিছু কিছু রয়েছে যারা মিঠা জলে বসবাস করে, যেমন হচ্ছে স্পঞ্জিলা। ঠিক আছে, এটা হচ্ছে না মিষ্টি জলে বসবাস করে। চলো এবার হচ্ছে দেখো এদের ক্ষেত্রে যে ছোট ছিদ্রগুলো থাকে তাকে আমরা বলি অস্টিয়া, আর যে বড় ছিদ্র থাকে তাকে আমরা কি বলি অস্কিউলাম বলি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে এদের উদাহরণগুলো দেখতে পাচ্ছ, যেমন সাইকন, ইউস্পঞ্জিয়া, স্পঞ্জিলা। তাহলে এটাই হচ্ছে তোমার মিঠে জলে থাকে, তাই না? মিঠে জলে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার স্পঞ্জিয়া, এগুলো হচ্ছে কি সমস্ত হচ্ছে পরিফেরার মধ্যে পড়ছে আর কি। এবারে দেখো এদের যদি আমরা মূল বৈশিষ্ট্য দেখি, তাহলে প্রথম কথা হচ্ছে কি এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কোষস্তরে মানে কোষস্তরে সংগঠিত হয়, প্রকৃত কলা কিংবা অঙ্গ এদের থাকবে না। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা দেখতে পেলে যে এদের ক্ষেত্রে দ্বিস্তরীয় হয়,
ঠিক আছে, এদের বাইরে যে বাহ্যিকটাকে আমরা তোমার হচ্ছে সিওডার্ম আমরা বলি, এবং আভ্যন্তরীণটাকে আমরা কনোডার্ম আমরা বলি, ঠিক আছে, যেটাকে কলার সেল লেয়ার আমরা বলে থাকি। আর এরা বেসিক্যালি দেখো এই যে এদের ক্ষেত্রে কি থাকে না, ওয়াটার ক্যানাল সিস্টেম, তাই না, জল প্রবাহ তন্ত্র, এটাকে আমি লিখে দিয়েছি তোমাদের, হয়তো তোমরা মানে ইংরেজিতে পড়তেই অভ্যস্ত, যেটাকে আমরা কি বলি, ওয়াটার ক্যানাল সিস্টেম। তো এই ওয়াটার ক্যানাল সিস্টেমটাকে আমরা বাংলায় বলছি জল প্রবাহ তন্ত্র। তো সেক্ষেত্রে তোমরা জানো এটাই এতটাই ইম্পর্টেন্ট, মানে কারণ এরা হচ্ছে লোকোমোশন করতে পারে না, এরা একটা জায়গায় ফিক্সড থাকে, তাই না, এমন একটা হচ্ছে কি তোমার অ্যানিমেল কিংডম, যারা মানে অ্যানিমেল তোমার হচ্ছে কি ফাইলাম, যারা আছে একটা জায়গায় স্থির হয়ে থাকে। তো সেই জন্য এদের ক্ষেত্রে যে ওয়াটার ক্যানাল সিস্টেম থাকে, তো এর মাধ্যমে কি হয়, খাদ্য গ্রহণ, শ্বাস প্রশ্বাস, তার পাশাপাশি হচ্ছে কি তোমার রেসপিরেটরি মেটেরিয়াল গুলোকে এরা তোমার হচ্ছে কি মানে বর্জন করতে পারে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি দেখা যাবে না, যে কঙ্কাল দেখা যাবে, সেটা যে স্পিকিউল এবং স্পঞ্জিল, এই দুটো জিনিস নিয়ে গঠিত হয়। এবং এদের ক্ষেত্রে হচ্ছে কি এরা, এই যে বললাম কি, এর প্রাপ্তবয়স্করা হচ্ছে কি স্থির সেসাইল, মানে এরা ফিক্সড থাকে, কিন্তু হচ্ছে কি চলাচল করতে পারে না। আর লার্ভাটা হচ্ছে কি চলনক্ষম, বুঝতে পারলে, তাহলে লার্ভা দশায় তোমরা মনে রাখবে যে লার্ভা দশায় এরা হচ্ছে কি তোমার মুভ করতে পারে, চলতে পারে, কিন্তু যখন হচ্ছে কি এরা প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট কন্ডিশন হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে গেলে তখন এরা একটা জায়গায় ফিক্সড হয়ে থেকে যায়। আচ্ছা, যদি রিপ্রোডাকশন দেখো তাহলে কি দেখতে পাবো, এই রিপ্রোডাকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এদের ক্ষেত্রে অযৌন জনন যেটা হচ্ছে বার্ডিং বা গেমিউল তৈরি করে, যৌন জনন হচ্ছে কি দেখতে পাচ্ছ যে হার্মাফ্রোডাইট, অর্থাৎ দেখতে পাচ্ছ স্ত্রী এবং পুরুষ উভয় গেমেট কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ স্যার এই এদের ক্যানাল ক্ষেত্রে, সিস্টেমটার সাথে তো ওয়াটার ভাস্কুলার সিস্টেমের একটা কনফিউশন হতে পারে। হ্যাঁ, ওয়াটার ক্যানাল সিস্টেমটা থাকবে হচ্ছে পরিফেরার ক্ষেত্রে, আর ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা থাকবে হচ্ছে কি তোমার ইকানোডার্মাটার ক্ষেত্রে। কি বলা, বুঝতে পারলে, ইকানোডার্মে। হ্যাঁ স্যার। চলো, এবার হচ্ছে কি দেখো এদের ক্ষেত্রে এই যে এই যে ক্যানাল সিস্টেম, ওয়াটার ক্যানাল সিস্টেম, তো এই ওয়াটার ক্যানাল সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা প্রকারভেদ দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে এসকোনয়েড, সাইকোনয়েড এবং লিকোনয়েড, ঠিক আছে। তাহলে কি বললাম, যে ওয়াটার ক্যানাল সিস্টেমের টাইপসের উপর ভিত্তি করে এদেরকে আমরা ভাগ করছি, দেখো এসকোনয়েড, সাইকোনয়েড এবং লিকোনয়েড। তো যেটা দেখতে পাচ্ছ যে এসকোনয়েড এটা সবচেয়ে সরলতম হয় এবং ছোট আকৃতি হয়, যেমন লিকোনোসোনিয়া আর তোমার সোলেনিয়া। আর যেটা সাইকোনোনয়েড হচ্ছে কি হয়, তারা কিছুটা জটিল হয় এবং চ্যানেল যুক্ত হয়, এবং যেমন যেটা উদাহরণ হচ্ছে সাইকোন। আর যেটা হচ্ছে তোমার লিকোনয়েড, এটা সবচেয়ে জটিল, অসংখ্য চেম্বার যুক্ত হয়, যেমন স্পঞ্জিলা কিংবা ইউস্পঞ্জিলা, ঠিক আছে। তোমাদেরকে আমি শুরুতেই বলেছি, আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিতে চাই, যে আজকের এই যে মানে ক্লাসিফিকেশন অফ দ্য ইনভার্টিব্রেটস, এই নোটটা একটু ভাস্ট হবে, ঠিক আছে। মানে বাকি হয়তো আমি সাজেস্টেড করে দিতে পারি, মানে করে দেবো, বা তোমাদেরকে সেরকম সাজেস্টেড দেওয়া হবে, কিন্তু আজকেরটা ভাস্ট হবে কেন, যেহেতু এটা ক্লাসিক্যাল জিওলজি, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা একটু বেশি। তো এই জন্য একটু আমি তোমাদেরকে প্রত্যেকটা ফাইলামগুলোকে একটু ইলাবোরেটলি নোটসটাকে করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে পড়ে উদ্ধার করতে পারো। চলো, এবার হচ্ছে কি দেখো এদের ক্ষেত্রে যদি স্কেলেটাল টাইপ দেখি আমরা, তো দেখতে পাচ্ছ কিছু থাকে ক্যালকেরিয়াস, যেটা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে গঠিত হয়, কিছু থাকে সিলিসিয়াস মানে মানে সিলিকা নিয়ে গঠিত হয়, আবার কিছু দেখা যায় কি স্পঞ্জিল ফাইবার, অর্থাৎ কিছু কি হয় না প্রোটিনজাত নরম ফাইবার নিয়ে গঠিত হয়। এবার হচ্ছে ক্লাসিফিকেশন। যদি আমরা ক্লাসিফিকেশন দেখি পরিফেরার ক্ষেত্রে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট যে ক্লাসের নাম হচ্ছে কি তোমার ক্যালকেরিয়া, ঠিক আছে। তোমরা ক্যালকেরিয়া থেকেই বুঝতে পারছো যে এরা হচ্ছে কি তোমার ক্যালসিয়াম কার্বনেট, যেটা স্পিকিউল নির্মিত হবে, তো এই জন্য তার নাম হয়েছে ক্যালকেরিয়া। আর জল প্রবাহটা কেমন হবে, দেখো এসকোনয়েডও দেখা যাবে এবং সাইকোনয়েডও দেখা যাবে। হ্যাঁ বলো, সাইকোনয়েডও দেখা যাবে, বলো কি বলছো। আচ্ছা দেখো, এবার হচ্ছে কি তোমার উদাহরণ কি, যেমন সাইকোন আর লিকোসোলেনিয়া। আচ্ছা, ক্লাস হচ্ছে কি 2, যেটাকে আমরা বলছি হ্যাক্সান্টি নিডা, এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি 6 শাখা বিশিষ্ট সিলিকা স্পিকুল থাকবে, এবং এরা হচ্ছে কি তোমার গভীর সমুদ্রের বাসিন্দা, অর্থাৎ এরা ডিপ ওয়াটারে থাকে, গভীর সমুদ্রে থাকবে। এবং এটা আমরা বলতে পারি যে ইউ প্ল্যাকটেল্লা, ঠিক আছে, এটাকে আমরা যেটা কমন নামে বলে থাকি, মাদ্রাসায় এসেছিল। হ্যাঁ, এটা হচ্ছে কমন নাম, যেটাকে আমরা বলি কি ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, ঠিক আছে। তো এটা তোমাদেরকে এই কমন নামে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এটা হচ্ছে কি তোমার কার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে কি তোমার মনে রাখতে হবে। আচ্ছা, তারপর রয়েছে দেখো ক্লাস 3টাকে ডোমোস্পঞ্জিলা বলি আমরা, ডোমোস্পঞ্জিয়া। তো এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্কেলেটাল যেটা থাকবে স্পঞ্জিল ফাইবার এবং সিলিকা, আর এরা হচ্ছে বৃহত্তম শ্রেণী, ঠিক আছে, প্রায় হচ্ছে পরিফেরার মধ্যে প্রায় 90% কিন্তু এই ক্লাসের মধ্যে বিলং করে। আর স্পঞ্জিলা এবং স্পঞ্জিলা হচ্ছে কি তোমার উদাহরণ। আর স্পঞ্জিলাটাকে আমরা কমন নামে কি ডাকি, কমন নামে আমরা ডাকি হচ্ছে কি বাথ স্পঞ্জ, ঠিক আছে, বাথ স্পঞ্জ, এটাকে আমরা কমন নামে ডাকি
বা স্পঞ্জ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা মনে রাখবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি মানে যদিও আমি বলতে চাই না, তাও আমাকে বলতে বাধ্য হচ্ছি। মানে আমাদের নোটস নিয়ে কিন্তু বহুজন কিন্তু বহু মানে কি বলবো মানে ব্যবসা করে নিচ্ছে আর কি। তোমরা একটু দেখবে বা এই ধরনের কোনো তোমার হচ্ছে কি প্রলোভনে হাঁটবে না। ঠিক আছে, তা এরা কি করছে যে মানে আমাদের কাছ থেকে কোর্সটাকে নিয়ে ওই নোটসটাকে নিয়ে হচ্ছে কি তোমার মানে বিক্রি করছে আর কি। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই সংখ্যাটাকে মানে পরপর হচ্ছে দেখতে পাচ্ছি বাড়ছে আর কি। কিছু করার নেই, কারণ এই যে নোটসটা হচ্ছে কি আমাদের মানে কিন্তু হচ্ছে কি তোমার মানে কারো কাছ থেকে কপি পেস্ট করা নয়, আমরা কিন্তু বসে বসে বানিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের টাইম টেকিং প্রসেস হয়েছে। তো তোমরা হচ্ছে কি এটা কোর্সে আছো, যদি হচ্ছে কি কেউ এমন কোনো ক্যান্ডিডেট তোমরা দেখো যে এরকম করছে, আমাকে কিন্তু ইনফর্ম করবে, আমি কিন্তু তার বিরুদ্ধে আইনি কিন্তু হচ্ছে কি তোমার ইয়ে নেবো। আমি ক্লাস নিচ্ছি বাবা, ক্লাস হয়ে গেলে তোমাকে জানতে পারবো। ঠিক আছে, হুম, স্যার দেখো হ্যাঁ বলো। স্যার স্যার হুম, ওই মানে অস্টিকল থেকে ওই জলটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবে একটু বলে দেবেন পথটা। ঠিক আছে, ওটা আসি আমি ডিটেলসে তারপরে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে কি এটাকে আমরা বাস স্পঞ্জ আমরা বলি, কোনটাকে আমরা ইউ স্পঞ্জিয়াকে বলি। সেটা এবার হচ্ছে কি দেখো, যদি বিবর্তনমূলক গুরুত্ব দেখি আমরা, তাহলে এরা হচ্ছে কি প্রথম প্রাণী যারা যারা হচ্ছে কি তোমার প্রসেস করে হচ্ছে সংগঠিত থাকে। ঠিক আছে, এবং তার পাশাপাশি যে মেটাজোয়া থেকে প্রোটোজোয়া থেকে মেটাজোয়াতে বিবর্তনের যে সেতু বন্ধন এরাই তৈরি করে। ঠিক আছে, এই তোমার হচ্ছে পরিফেরা এর একটা তোমার কানেকটিভ লিঙ্ক বা সেতু বন্ধন তৈরি করছে বিটুইন প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া। ওকে, চলো এবারে দেখো এমসিকিউতে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে এমন কি কি প্রশ্ন হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্য গ্রহণ পদ্ধতি যদি স্পঞ্জের ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয়, ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস। আচ্ছা, স্পঞ্জের জলপ্রবাহ যদি তন্ত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে অস্টিয়া, তারপরে যে ক্যানাল, স্পঞ্জোসিল এবং অস্কিউলাম। ঠিক আছে, আচ্ছা স্পঞ্জ তাহলে এটা কিসে জল এই যে জল প্রবাহ তন্ত্র হিসাবে যদি আমরা দেখি, তাহলে এই মানে মানে এই অংশগুলোকে নিয়ে একটা ওয়াটার ক্যানাল সিস্টেম তৈরি হয়েছে। মানে এটা পুরোটা আছে ওয়াটার ক্যানাল সিস্টেমে আমরা দেখতে পাবো। ক্যানাল স্পঞ্জোসিলটা সিস্টেম, কি? হ্যাঁ এটা হচ্ছে তোমার তোমার বেসিক্যালি কি হয়, অস্টিয়াটা হচ্ছে কি তোমার বেসিক্যালি যে আউটার যে ছোট ছোট ছিদ্র থাকে সেটাকে আমরা অস্টিয়া বলি। ঠিক আছে, ওই ছিদ্রপথ দিয়ে হচ্ছে কি ওয়াটার গুলো পেনিট্রেট করলো, তারপরে দেখবে ক্যানালের মাধ্যমে স্পঞ্জোসিলে ঢুকে যাবে। স্পঞ্জোসিল মানে অনেকগুলো হচ্ছে কি মানে কেভিটি থাকবে, দিয়ে তারপরে একটা বড় ছিদ্র উপরের দিকে থাকে যেটাকে আমরা অস্কিলাম বলি, এই দিকে জলটা বেরিয়ে যাবে। তো এটাও যদি তোমরা প্রবাহ পদ্ধতি দেখো, তাহলে সে একইভাবে বলতে পারো, তার প্রথমে অস্টিয়া, তারপর ক্যানাল, স্পঞ্জোসিল, অস্কিলাম। ঠিক আছে, এই হয়ে তাদের ওয়াটারটা হচ্ছে ট্রান্সপোর্ট করছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে এদের ক্ষেত্রে যদি আমরা রিপ্রোডাকশন দেখি, দু প্রকারে দেখা যাবে, একটা হচ্ছে কি আসেক্সুয়াল, একটা সেক্সুয়াল। আসেক্সুয়ালটা আছে বার্ডিং এবং গেমিউল গঠন করে, আর যেটা হচ্ছে কি তোমার সেক্সুয়াল হচ্ছে কি তোমার হচ্ছে গেমেট ফিউশনের মাধ্যমে তৈরি করে থাকে। আচ্ছা, এবার বলছে যে কোষস্তরে গ্যামিউলটা কি? গেমিউলটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ হচ্ছে কি তোমার একটা তোমার হচ্ছে কি বলবো যে একটা হচ্ছে কি তোমার ভেজিটেটিভ তোমার হচ্ছে বার্ড। ঠিক আছে, বা হচ্ছে কুঁড়ি বলতে পারো বার্ড। এরা এরা কি করে না, এটা এটা হচ্ছে বেসিক্যালি যারা মিঠে জলে যে স্পঞ্জিলার ক্ষেত্রে দেখা যায় গেমিউল। ঠিক আছে, এই স্পঞ্জিলা কি করে না, এই বার্ড তৈরি করে, সেই বার্ডটা যদি স্পঞ্জিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই গেমিউল পরবর্তীকালে পুরো তোমার হচ্ছে স্পঞ্জিলা তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক আছে, স্যার এবার বলছি দেখো, বার্ড আর গ্যামিউল কি একই জিনিস তাহলে? মানে না বললাম কি ওই স্ট্রাকচারটাকে আমরা গেমিউল বলি। ঠিক আছে, এদের ক্ষেত্রে সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গেমিউল, মানে ভেজিটেটিভ একটা ইউনিট আর কি। তো সেই ইউনিটটা কি হয় মানে গেমিউল হিসাবে থাকবে, তার ক্ষেত্রে স্পঞ্জিলার ক্ষেত্রে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে সেটাই হচ্ছে কি পরবর্তীকালে স্পঞ্জিলা তৈরি করবে। ওটা কি একটা সেল, কমপ্লিট সেল? আর একটা সেল, মানে সেল বলবো না, সেলের হচ্ছে কি একটা আছে কি তোমার স্ট্রাকচার, অনেকগুলো সেল নিয়ে গঠিত হয় গেমিউল। তো সেটা হচ্ছে কি তোমার এটা একটা ভেজিটেটিভ ইউনিট বলছি তো বারবার। ঠিক আছে, একটা ইউনিট যেটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা পুরো তোমার হচ্ছে কি স্পঞ্জিলা তৈরি করার ক্ষমতা রাখে। চলো এবার হচ্ছে কি দেখো, তোমার হচ্ছে কি উদাহরণ স্পঞ্জের উদাহরণ কি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দেখতে পাচ্ছ ওবেলিয়া, এটা স্পঞ্জ নয়, স্পঞ্জিলা কি হচ্ছে তোমার বলতে পারো মিঠা জলের স্পঞ্জ। আচ্ছা, এবার হচ্ছে পরিফেরার গুরুত্বটা কি? বলো। বলছিলাম স্যার আপনার কথাটা যেন একটু কেটে কেটে যাচ্ছে। বাকিরা তো শুনতে না পাচ্ছে না বাবা, পাচ্ছে না, তোমার নেটওয়ার্কে তোমার সমস্যা আছে। নেটওয়ার্কের সমস্যা আছে। ঠিক আছে, তোমার নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে। না স্যার আমার তো স্যার ব্রডব্যান্ড আছে স্যার, আমার তো বোর্ড স্যার হওয়ার কথা নয়, অনেকক্ষণ থেকে আপনার কথাগুলো একটু স্কিপিং হচ্ছে আর কি। এবারে তোমাকে বলি শোনো,
তুমি বলছো দেখো বাকি যারা ক্লাস করছে ঠিক আছে সংখ্যাটা কোনো কজন আছে, অসুবিধা না না হচ্ছে না। তারা ঠিকই তাদের আছে, তো কোনো অসুবিধা আছে না। 219 জন ক্লাস করছে, তুমি তো একা নও বাবা, কি আছে তাহলে স্যার? তাহলে সবারই সমস্যা হবে। ঠিকই আছে। দেখতে পাচ্ছ? দেখো এবার দেখো, এবার হচ্ছে আচ্ছা কি ঠিক দেখো, আছে ঠিক আছে স্যার। স্যার এবার বলছি স্পঞ্জের মধ্যে ওবেলিয়া নয় এরকম লিখেছেন কেন? মানে এটা তো স্পঞ্জের ভিতরে মানে চলছে, মানে যেহেতু হচ্ছে কি আমরা পরিফেরার ক্ষেত্রে পরিফেরার মধ্যে বলছিলাম না, চলছে। পরিফেরার ক্ষেত্রে হ্যাঁ, যেহেতু আমি এতগুলো উদাহরণ দেখালাম, তুমি বলছো ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কি বেসিক্যালি ওবেলিয়া হচ্ছে কি মানে তাকে আমরা বলবো না আর কি, মানে ইয়ে বলে ওবেলিয়া স্পঞ্জ তো বলে। নিডেরিয়া। হ্যাঁ মানে কিন্তু তাকে আমরা বলি না স্পঞ্জ বলে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এটাকে হচ্ছে কি তার মধ্যে হ্যাঁ স্পঞ্জিলাটাকে আমরা বলতে পারি। চলো এবার হচ্ছে কি ওকে ওকে। এখানে বলেছে যে যৌগিক, যৌগিক হচ্ছে স্পঞ্জ বলেছে, বুঝতে পারলে? যৌগিক, কলোনিয়াল। যৌগিক মানে হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল মানে কাকে বলে না, যারা অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসাথে যখন অবস্থান করে তাকে আমরা কলোনি বলি। তো কলোনিয়াল স্পঞ্জ মানে হচ্ছে কি ওবেলিয়া এখানে কলোনি তৈরি করতে পারে না। স্পঞ্জিলা কি করে, যেখানে জন্মায় দেখবে অসংখ্য স্পঞ্জিলা একসাথেই অবস্থান করে, ঠিক আছে? তো এই জন্য এখানে হচ্ছে কি কলোনিয়াল যদি হচ্ছে কি স্পঞ্জ বলে তাহলে সেখানে বলবে ওবেলিয়া হবে না, সেটা স্পঞ্জিলা হবে। চলো এবার দেখো পরিফেরা। পরিফেরার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বলছে পরিফেরার তোমার ব্যবহার এবং গুরুত্ব। তো দেখতে পাচ্ছ এখানে কিছু স্যার রয়েছে যে হুম স্যার বলছি যে স্পঞ্জোসিলটা কি অনলি ফর স্পঞ্জের ক্ষেত্রেই দেখা যায় নাকি সমস্ত পরিফেরার ক্ষেত্রেই দেখা যায়? বুঝতে পারলাম। স্পঞ্জোসিল যে আছে ক্যানাল সিস্টেম, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, এটা স্পঞ্জোসিল এটা এটা হচ্ছে কি সবার ক্ষেত্রে থাকবে, স্পঞ্জের দেহ ব্যবহারের কথা বলছি। ঠিক আছে? সেটা সেটা থাকবে, ঠিক আছে? সেটা থাকবে। দেখো দেখো এটা সিকোয়েন্স ব্রেক হচ্ছে, বুঝতে পারলে? তুমি হচ্ছে কি এগুলোকে নোট ডাউন করো। আমি বারবার বলছি, তুমি হয়তো পরেও জয়েন করেছো কিনা জানি না। তাহলে যে আমি প্রথমে বলে দিয়েছি যে তোমাদের যে সমস্যাগুলো থাকছে তোমরা খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা তারপরে হচ্ছে জিজ্ঞাসা করবে, নাহলে আমি এগোতেই পারবো না, বুঝতে পারলে? এগোনো যাবে না, সিলেবাস এগোবে না। কারণ মানে 85 দিনের মধ্যে আর মাত্র পড়ে আছে কত, 87। প্রতিদিন কিন্তু একটা করে দিন কমছে, তোমরা একটা ক্যালেন্ডারে দাগ দিতে থাকবে, ঠিক আছে? ক্রস করে করে যাবে। তো তার মধ্যে সিলেবাস হচ্ছে কি আমাদেরকে 9-10 দুটোই শেষ করতে হবে। দেখো তো পরিফেরার হচ্ছে ব্যবহার গুরুত্ব যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছ যে বাথ স্পঞ্জ, এটা নামে পরিচিত, যেটা ডোমোস্পঞ্জিয়া, এটা মনে রাখবে এই উদাহরণটা। আচ্ছা তার সঙ্গে সঙ্গে মনে রাখবে হচ্ছে কি তোমার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনে যাচ্ছি। দাঁড়াও এক মিনিট, আমার ট্যাবটা কাজ করছে। এবার ভয়েস ব্রেক হচ্ছে। ঠিক আছে দেখো, আমি মানে ভয়েস ব্রেক করে নি, আমি হচ্ছে কি আস্তে করে কথাটা বলছিলাম। দেখো এবারে হচ্ছে কি ও তোমার আচ্ছা দেখতে আচ্ছা। পাচ্ছ যে বাথ স্পঞ্জের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ডোমোস্পঞ্জিয়া, আর যেটা বায়ো ফার্টিলাইজার হিসাবে, বায়ো ফিল্ট্রেশন হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কিংবা আমরা গবেষণা কাজে ব্যবহার করতে পারি। চলো এবার হচ্ছে কি দেখো তোমার হচ্ছে কি পরবর্তী ফাইলামে আমরা চলে যাচ্ছি যে নিডারিয়া, ঠিক আছে? সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে নিডারিয়া হচ্ছে কি তোমার একটা গ্রিক শব্দ, নাইট অর্থাৎ দংশনকারী অংশ, যেটাকে আমরা নিডোসাইড বলি। এটা থেকেও তোমাদের মাদ্রাসাতে কোশ্চেন দিয়েছিল, তোমরা জানো। তো এই নিডোসাইড থেকে উদ্ভূত হয়। আর সিলেন্টেরাটা যেটাকে বলে, সিলো মানে গহ্বর, আর এন্টেরন মানে হচ্ছে আন্তরিক নালী, অর্থাৎ সাধারণ গহ্বর বিশিষ্ট প্রাণী। আর এরা বেসিক্যালি হচ্ছে কি এরা বলছে দ্বিস্তরীয়, কারণ এরা বুঝতেই পারছো যে এরা অ্যাক্টোডার্ম এবং মেসোডার্ম থাকবে এবং মাঝে মেসোগ্লিয়া থাকে, একটু আগেই আমি বলেছিলাম। এবং এদের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এদের দেহে একটি গহ্বর থাকে যেটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি বা আমরা সিলেন্টেরন আমরা বলে থাকি। চলো এদের প্রধান বৈশিষ্ট্য কি না, এদের ক্ষেত্রে এই যে নিডোসাইড থাকে যেটা বলছি স্যার, এদেরকে কি একনালী দেহী প্রাণী বলা যায় না তাহলে? এদেরকে তো এদেরকে আমরা একনালী দেহী প্রাণী বলে। এদেরকে বলতে পারো, ঠিক আছে? ওই যে একটা হ্যাঁ বংশগ্রহণযুক্ত কোষ বললেন না স্যার, ওই যে হ্যাঁ ওই জন্য জিজ্ঞাসা করছি যে চলো একনালী এবার দেহী প্রাণী বলে। হ্যাঁ এবার বলছে দেখো নিডোসাইট বা স্ট্রিঙ্গিং সেল, সেটা বেসিক্যালি এদের কি কাজ করে, তাহলে নিডোসাইট বা স্ট্রিঙ্গিং সেল বেসিক্যালি এদের থাকবে এবং এরা শিকার ধরতে এবং আত্মরক্ষাতে সাহায্য করবে। তো যে যে ভাইটাল বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে সেগুলোকে আমি সংক্ষেপে একটা ছকের মাধ্যমে উল্লেখ করে দিয়েছি, কারণ বইতে দেখবে টানা লেখা থাকে, এত টানা পড়ার সময় নেই। তো দেখতে পাচ্ছ এখানে প্রথম কথা হচ্ছে কি এরা ডিপ্লোব্লাস্টিক, এদের সিমেট্রিটা আছে রেডিয়াল সিমেট্রিক। রেডিয়াল সিমেট্রি মানে যে কোনো তলে তুমি সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। এবার তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে এখান ক্ষেত্রে যে এদের ক্ষেত্রে নিমাটোসিস নামক অঙ্গাণু
দেখা যাবে। এদের ক্ষেত্রে দুটি দশা দেখা যায়, একটা আছে পলিপ দশা, একটা মেডুসা দশা, এবং এদের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যাবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এই পলিপ আর মেডুসা বেসিক্যালি মনে রাখবে যে এরা হচ্ছে কি তোমার পলিপটা হচ্ছে কি স্থির, হ্যাঁ, ও যৌন জননকারী ঊর্ধ্বমুখী, যেটা হাইড্রা ওবেলিয়া, ঠিক আছে, পলিপ স্টেজে আমরা দেখতে পাবো। আর যেটা মেডুসা সেটা হচ্ছে কি সাঁতার কাটতে পারে, অর্থাৎ মুভ করতে পারছে, যৌন জননের তোমার অংশ হিসাবে কাজ করে, এবং তোমার হচ্ছে নিম্নমুখী তোমার হচ্ছে অংশ, যেটা ওরেলিয়া ওবেলিয়া এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। চলো দেখো, এবার ক্লাসিফিকেশন যদি দেখো তোমরা, তাহলে কি দেখতে পাবে? তাহলে এখানে প্রথমে যেটা ক্লাস রয়েছে নিটোজের ক্ষেত্রে, তার নাম হচ্ছে হাইড্রোজোয়া। তো হাইড্রোজোয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এদের ক্ষেত্রে পলিপটা হচ্ছে কি তোমার প্রধান হিসাবে কাজ করবে। ঠিক আছে, আর তোমার হচ্ছে কি মেডুসাটা হচ্ছে কি খুব ঘনস্থায়ী বা অনুপস্থিত হিসাবে কাজ করে। এক্সকোস্কেলেটন হচ্ছে কি থাকতে পারে। ঠিক আছে, এরা কলোনিয়াল হয়। কলোনিয়াল মানে বললাম যে একসঙ্গে অনেকগুলো ইন্ডিভিজুয়াল একসাথে অবস্থান করবে। এবার উদাহরণ যদি তোমরা দেখো, তাহলে হাইড্রা যেটা স্বতন্ত্র এবং মিঠা জলে থাকবে, ওবেলিয়া যেটা হচ্ছে কি তোমার একসঙ্গে মানে অবস্থান করবে, এবং এদের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যাবে। এইটা তোমাদের পরীক্ষায় এসেছিল মাদ্রাসাতে, এই জন্য আমি আলাদা করে এখানে লিখে দিয়েছি। ফাইসালিয়া যেটা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, তাই তো? এটাই এসেছিল তোমাদের পরীক্ষা, তাই তো? হ্যাঁ, এটাই এসেছিল। তো এটা হচ্ছে কি তোমার এটা 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 কিন্তু বিষাক্ত আর কি। ঠিক আছে, এবং এটা কলোনিয়াল, একসাথে জমা হয়ে অবস্থান করে। চলো, এবার হচ্ছে কি তোমার স্যার বলছি ওবেলিয়াটা দুটোই দেখতে পাওয়া যায়, পলিপ মেডুসা দুটোই? ওবেলিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে কি দুটোই দেখা যাবে, পলিপ এবং মেডুসা, কারণ এরা তো ইন্টারচেঞ্জ করে না, দুটোই দেখা যাবে। চলো, এবার হচ্ছে কি তোমার স্কাইফোজোয়া। স্কাইফোজোয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এদের মেডুসাটা আছে প্রধান। এরা তোমার হচ্ছে উদাহরণ হচ্ছে কি তোমার অরেলিয়া, সাধারণত জেলিফিশ নামে পরিচিত। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কিবোজোয়া, এটা নতুন শ্রেণী যেটা কিনা ঘনাকাকার হয়, এবং এদের ক্ষেত্রে এই যে সি ওয়েব বলি আমরা, যেটা হচ্ছে তোমার কাইরোনেক্স। ঠিক আছে, এটাও পরীক্ষায় দিতে পারে, মনে রাখবে। ঠিক আছে, তোমাকে কলাম দিয়ে দিতে পারে, কলাম 1 কলাম 2। ঠিক আছে, দিয়ে এদেরকে হচ্ছে কি তোমার মানে সাইন্টিফিক নেম গুলো আর এখানে কমন নেম গুলো দিয়ে দিতে পারে। আচ্ছা, 4 নম্বর যে ক্লাসটা রয়েছে দেখো এনথোজোয়া, এদের ক্ষেত্রে শুধুমাত্র পলিপ রূপটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে তোমরা এই কমন নামগুলো মনে রাখতে পারো, যেমন সি এনিমন। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার কোরাল, তারপর হচ্ছে তোমার মিনড্রিনা, যেটাকে আমরা ব্রেন কোরাল হিসাবে আমরা বলে থাকি। এবারে দেখো, যেহেতু হচ্ছে কি আমাদের বারবার কোশ্চেন আসে এই জায়গা থেকে নিডোসাইট এবং নিমাটোসিস্ট। ঠিক আছে, তো এই জন্য দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। এখানেও ভিভিআই পরীক্ষা প্রশ্ন মানে আসতে পারে। তো এই যে তোমার হচ্ছে কি নিডোসাইট এবং নিমাটোসিস্ট, দেখতে পাচ্ছ যে নিডোসাইট হচ্ছে কি তোমার দংশনকারী কোষ, যা শুধুমাত্র ইন্ডারিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। আর নিমাটোসিস্ট হচ্ছে কি জিনিস বলছে, এর ভেতরে থাকা বিষাক্ত তন্তুযুক্ত অঙ্গাণু যা দেহের টেন্টাকেলে থাকে। ঠিক আছে, কাজ কি না, এরা কি করে শিকার ধরতে এবং আত্মরক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে দুটো জায়গা থেকে কনফিউশন হতে পারে। তাহলে নিডোসাইট হচ্ছে কি বললাম, যে একটা দংশনকারী কোষ, যেটা আমরা ইন্ডারিয়াতে দেখতে পাবো। আর নিমাটোসিস্ট হচ্ছে কি তার ভেতরে মানে নিডোসাইটের ভেতরে থাকা একটা বিষাক্ত তন্তুযুক্ত অঙ্গাণু। ঠিক আছে, যা দেহের টেন্টাকেলে থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি দুজনের কাজ কি না। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে নিডোব্লাস্ট আর নিডোসিস্ট কি একই? নিডোব্লাস্ট নিডোসাইট বা নিডোব্লাস্ট। হ্যাঁ, নিডোসাইট বা নিডোব্লাস্ট তুমি বলতে পারো সে। ঠিক আছে, চলো, এবার হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। ভালো করে দেখো, নিডোব্লাস্ট তো একটা গহ্বর, নিডোব্লাস্ট তো গহ্বর, আর নিডোসাইট তো দংশনকারী কোষ। মানে সেলটাকে বলছে যে নিডোসাইট, আর যখন একসঙ্গে থাকছে তখন হচ্ছে তাকে নিডোব্লাস্ট বলছে। ঠিক আছে, চলো, অল্টারনেশন অফ জেনারেশন যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যৌন এবং অযৌন জননের পর্যায়ক্রমে হচ্ছে কি তোমার সাইকেল কিন্তু চলতে থাকে। তো দেখতে পাচ্ছ, দেখো ভালো করে শুনে নাও, এখানে প্রথমে কি হয় পলিপ দশা, যেটা অযৌন জননকারী অংশ। তারপর বার্ডিং হয় পলিপের ক্ষেত্রে, সেখান থেকে মেডুসা যৌন জনন অঙ্গ তৈরি করবে। তারপর গেমেট তৈরি করছে, যৌন জনন দশা বানাচ্ছে, গেমেট তৈরি করবে, সেখান থেকে জাইগোট ফর্মেশন করবে, তারপর প্লানুলা, সেখান থেকে আবার পলিপ হয়ে যাবে। তাহলে এই যে চক্রাকারের যে পরিবর্তন, সেটাকে আমরা অল্টারনেশন অফ জেনারেশন বলছি। এটা আমরা অরেলিয়া এবং ওবেলিয়ার ক্ষেত্রে দেখতে পাবো। চলো, অর্থনৈতিক গুরুত্ব কি দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ার ক্ষেত্রে সব প্রধান যেটা গুরুত্ব হচ্ছে কি তোমার কোরাল রিফ। ঠিক আছে, প্রবাল প্রাচীর যেটাকে আমরা বলি, তাই না? প্রবাল প্রাচীর তোমরা শুধুমাত্র যে মানে মানে কি বলবো, যে ভ্রমণের একটা দৃষ্টি আকর্ষণ করে তা নয়, এরা কিন্তু হচ্ছে সামুদ্রিক যে বাসস্থানের যে একটা মানে বলতে পারো ডাইভার্সিটি, সেটা কিন্তু বজায় রাখছে। ঠিক আছে, কোরাল রিফ। আচ্ছা, জেলিফিশ এবং ফাইসেলিয়ার বিষ চিকিৎসা এবং গবেষণা কাজে ব্যবহার করা হয়।
হাইড্রা হচ্ছে তোমার এই যে পুনর্জন্মন বা রিজেনারেশন করতে পারে ক্ষমতা দেখা যায়, সেটাকে আমরা রিসার্চের কাজে ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, এখানেও তোমাদেরকে একটা ছক করে দেওয়া হয়েছে যে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, অর্থাৎ পরীক্ষা ভিত্তিক যে প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলোকে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু টাইম টেকিং প্রসেসে ধরে ধরে কিন্তু করে দেওয়া হয়, যাতে তোমাদের পরীক্ষায় মানে সবটাই তোমরা পারতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে নিডোব্লাস্ট কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে নিডেরিয়াতে দেখা যাবে। জেলিফিশ হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ স্কাইফোজোয়ার মধ্যে পড়ছে, কোন শ্রেণীর মধ্যে না স্কাইফোজোয়া। অল্টারনেশন জেনারেশন ওবেলিয়া অরেলিয়া। মিঠা জলের হচ্ছে নিডেরিয়া হচ্ছে তোমার হাইড্রা। ঠিক আছে, এটা মনে রাখবে। ব্রেন কোরাল নামে পরিচিত হচ্ছে কি তোমার মিনব্রিনা। আচ্ছা, পর্তুগিজ মেন অফ ওয়ার্ড যেটা আছে ফাইসেলিয়া, এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে নেটের ক্ষেত্রে যেটা ডাইজেস্টিভ প্রক্রিয়াটা কেমন হয়, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটোই আমরা দেখতে পাই। চলো নেক্সট, টিনোফোরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাইলাম টিনোফোরা। অলরেডি 10টা 25 বেজে গেল, আমাদের তো অনেকটাই করতে হবে। দেখো টিনোফোরার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে টিনোফোরা মানে হচ্ছে কি তোমার কথাটা এসেছে, এটা গ্রিক শব্দ, তো চিরুনি মতন দেখতে হয়। তো এরা হচ্ছে কি তোমার সামুদ্রিক হয় এবং তোমার হচ্ছে কি মানে ফ্রিলি হচ্ছে কি এরা সুইমিং করতে পারে। ঠিক আছে, এবং স্বচ্ছ জেলি সদৃশ একটা প্রাণী, এবং এগুলোকে সাধারণত আমরা কম জেলি বা হচ্ছে কি সি ওয়ালনাটস হিসাবে আমরা বলে থাকি। ঠিক আছে, এদেরকে আমরা সাধারণভাবে কি বলি, কম জেলি কিংবা সি ওয়ালনাট হিসাবে আমরা বলি। এবারে এদের স্যার ক্ষেত্রে এটা মনে হয় প্রথমে হেডিংটাতে একটু গন্ডগোল আছে না, জেলিফিশটা মনে হয় হবে না। না, এটা হচ্ছে কি তোমার, আমি তো এই জন্য এটা না বলে এটাই বললাম। ঠিক আছে, টিনোফোরা। ঠিক আছে, দেখো এবার হচ্ছে কি তোমরা দেখো এখানে মূল বৈশিষ্ট্য যদি দেখো ক্লাসিক মানে যদি আমরা সংক্ষেপে যদি দেখি, ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে কি এদের ক্ষেত্রে সমস্ত প্রাণী কিন্তু সামুদ্রিক, কোনো মিঠা জলে বা মিষ্টি জলে আমরা দেখতে পাই না। এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এরা বাইলেরিয়াল সিমেট্রি হয়, এরা ডিপ্লোব্লাস্টিক থাকবে, এবং এদের ক্ষেত্রে 8টি হচ্ছে কম সারি থাকবে। ঠিক আছে, এই জন্য কম জেলি আমরা বলে থাকি, কম প্লেট যেটাকে বলা হয়। কোলোব্লাস্ট থাকবে, বিশেষ একটা অঙ্গ যেটা আছে কোলোব্লাস্ট, এদের থাকবে, যেটা আঠালো কোষ হয়, যেটা শিকার ধরতে সাহায্য করে। ঠিক আছে, এদের ক্ষেত্রে বলছে স্নায়ুতন্ত্রটা আছে তোমার নার্ভ নেট বা ছড়ানো হয়, এবং এদের ক্ষেত্রে আরেকটা আছে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, তোমরা মাঝে মাঝে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও, তাই না? তো সেক্ষেত্রে কি, সেটা হচ্ছে কি তোমার এদের ক্ষেত্রে বায়োলুমিনেন্স প্রপার্টিস আমরা দেখতে পাই। ঠিক আছে, ওরা কি করে একটা আলো বিচ্ছুরণ এটা তৈরি করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে এখানে বায়োলুমিনেন্স প্রপার্টিস। আরেকটা কি হয় না, এরা আছে হার্মাফ্রোডাইট অর্থাৎ উভলিঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট যদি আমরা দেখি এদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য যদি আলাদা করে তোমরা দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি নিডোসাইট থাকে না, কিন্তু তোমার হচ্ছে কি টিনোফোরাতে নেই, নিডেরিয়াতে থাকে। আর কোলোব্লাস্ট যেটা আমরা দেখলাম টিনোফোরাতে থাকছে। সিমেট্রি যদি আমরা দেখি তাহলে এটাকে কম্পেয়ার করেছে আর কি, নিডেরিয়ার ক্ষেত্রে হচ্ছে রেডিয়াল, আর তোমার হচ্ছে টিনোফোরার ক্ষেত্রে বাইরেডিয়াল। আচ্ছা, কম প্লেটটা হচ্ছে কি কেবলমাত্র টিনোফোরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, বায়োলুমিনেন্সটাও আমরা শুধুমাত্র টিনোফোরার ক্ষেত্রে দেখতে পাবো, কিন্তু নিজের ক্ষেত্রে মানে খুবই কম দেখা যায়, মানে না বললেও নয়। ঠিক আছে, আর লোকোমোশন যদি তোমরা দেখো টিনোফোরার ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে 8টি কম প্লেট আমরা দেখতে পাচ্ছি, এবং তারা সারিবদ্ধভাবে তোমার হচ্ছে কি ঢেউয়ের মতন হচ্ছে গতি তৈরি করে তারা সামনের দিকে এগিয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছ যে টিনোফোরাই একমাত্র প্রাণী যারা সিলিয়া দ্বারা চলাচলকারী বৃহত্তম প্রাণী। আচ্ছা, কোলোব্লাস্ট যে জিনিসটা তোমাদেরকে বলা হচ্ছিল, কোলোব্লাস্টটা একটা আঠালো কোষ, যেটা হচ্ছে কি শিকার ধরার কাজে ব্যবহার করে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি শুধুমাত্র টিনোফোরাতে উপস্থিত থাকছে, আর এটা বিষাক্ত নয়, বরং আঠালো, শিকারকে আটকে ফেলতে পারে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, এটা বিষাক্ত নয়। চলো এবার হচ্ছে কি তোমার এখানে ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে টেন্টাকুলাটা, তো দেখতেই পাচ্ছ তার নাম অনুসারে এখানে টেন্টাকল থাকবে। ঠিক আছে, দু একটা নাম মনে রাখতে পারো। তো এখানে ফিউরোব্রাঙ্কিয়া, যেটা আছে সি গুসবেরি আমরা কমন নামে বলে থাকি। 2 নম্বর ক্লাস থেকে দেখো নুডা, এখানে টেন্টাকল থাকে না, মুখটা আছে আকৃতিতে বড় এবং বিস্তৃত হবে। উদাহরণ কি থাকে না, বোরে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি এখানেও কিছু তোমার এমসিকিউ যদি মনে রাখতে পারো, এমসিকিউ জন্য যে কোশ্চেন গুলো হতে পারে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টিনোফোরা কি ধরনের প্রাণী না সামুদ্রিক, এবং ফ্রি সুইমিং করতে পারে এরা। আর এদের ক্ষেত্রে যে লোকোমোটরি অর্গান নাম কি, কমপ্লেক্স। ঠিক আছে, আর কোলোব্লাস্ট হচ্ছে কি একটা আঠালো কোষ, এটা শিকার ধরার কাজে লাগে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার নিডোব্লাস্ট থাকবে না, আর এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার টেন্টাকল রয়েছে। ঠিক আছে, এবং বায়োলুমিনেন্স আমরা দেখতে পাবো, এবং এরা বাইরেডিয়াল সিমেট্রি। চলো, একই জিনিস বারবার বলা হচ্ছে, বারবার শুনলে তোমাদেরকে মনে রাখার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে।
চলো এবার হচ্ছে কি তোমার এই এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা যেহেতু আলোচনা করছি, এবং পরের যে ফাইলাম রয়েছে তার মানে কি ওই ট্রিক্সটা কি বলেছেন, ওই যে ট্রিক্সটা? এই ট্রিক্সটা তুমি নিজে পড়লে বুঝতে পারবে। এখানে শুধুমাত্র যেটা আমরা এই যে নিচে যে বলা হয়েছে না, যে কম জেলি উইথ নো স্ট্রিং কোলোব্লাস্ট ইজ দ্য স্ট্রিকিং কিং, অর্থাৎ হচ্ছে কি যেটা আমরা বললাম যে এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমরা দেখলে যে এই যে তোমার হচ্ছে কি জংশনকারী যে অংশটা মানে কোলোব্লাস্ট, কোলোব্লাস্টটা হচ্ছে কি তোমার দেখো এরা আঠালো হয়, জাস্ট শিকারকে কি করে আটকে মানে আঠার সাহায্যে আটকে রেখে দেয়, কিন্তু তারা হচ্ছে কি তোমার এটা বিষাক্ত না। তো সেটা তুমি হচ্ছে কি গুলিয়ে ফেলতে পারো। তো এই জন্য বলছে কম জেলি উইথ নো স্ট্রিং। হ্যাঁ, কম জেলির ক্ষেত্রে হচ্ছে কি কোনো স্ট্রিং থাকবে না। কোলোব্লাস্ট হচ্ছে কি আচ্ছা তোমার আচ্ছা বলছে যে স্ট্রিকি, ঠিক আছে? এরা আছে আঠালো, ঠিক আছে? বলছে কম জেলিফিশ কামড়ায় না, শুধু আঠালো কোষ দিয়ে শিকারকে ধরে রাখে, ঠিক আছে? এটা মনে রাখার জন্য বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার বলছে দেখো প্লাটিহেলমিনথিস, যেটা বেসিক্যালি প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে তোমরা জানো যে এটা চ্যাপ্টা প্রকৃতির হয়। তো এরা এরা হচ্ছে বাইলেটারাল সিমেট্রি হয়, একটাই তোমার হচ্ছে কি প্লেনের সমান দুটি ভাগে আমরা একটাই প্লেনেই ভাগ করতে পারবো, ফিতার মতন দেখতে হয়। এদের ক্ষেত্রে যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, এরা এই যে বললাম বাইলেটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। তার পাশাপাশি এদের থেকেই হচ্ছে কি তোমার কি হয় না, এদের থেকেই ট্রিপ্লোব্লাস্টিক কন্ডিশন তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ এদের থেকেই আমরা কি দেখতে পাই না তোমার হচ্ছে কি অ্যাক্টোডাম, মেসোডাম এবং এন্ডোডাম তিনটে আমরা মানে লেয়ার আমরা দেখতে পাই, ঠিক আছে? তো সেই সঙ্গে তোমরা যদি দেখো যে এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার এসিলোমেট, কারণ এদের ক্ষেত্রে কোনো প্রকৃত সিলম থাকে না, ঠিক আছে? এটাও মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এসিলোমেট এরা হয়। তার পাশাপাশি দেখতে পাচ্ছ এদের ক্ষেত্রে ফ্লেম সেল থাকে, যেটা রেচনাঙ্গ হিসাবে, যেটাকে আমরা প্রোটোনেফ্রিডিয়া বলে থাকি, ঠিক আছে? প্রোটোনেফ্রিডিয়া। আর এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্নায়ুরজ্জু এবং গ্যাংলিয়া ছড়ানো থাকে, আর এরাও হার্মাফ্রোডাইট। চলো এদের ক্ষেত্রে স্পেশাল ফিচার্স কি, যেগুলো হচ্ছে কি তোমার বিশেষ বৈশিষ্ট্য পরীক্ষার জন্য। প্রথম কথা হচ্ছে কি এরা আছে এসিলোমেট, এদের ক্ষেত্রে সিলম থাকবে না, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি থাকে। এরা আছে প্যারাসাইট হয়, কিছু থাকে ফ্রি লিভিং, ম্যাক্সিমামটা প্যারাসাইট। এদের ক্ষেত্রে রিজেনারেশন ক্ষমতা থাকে, যেমন প্লানেরিয়া স্যার মিলেরিয়াতেও তো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। থাকে, কিন্তু এদেরও আমরা দেখতে পাই। আচ্ছা, এদের ক্ষেত্রে রেচনাঙ্গ যেটা থাকে ফ্লেম সেলস, যেটাকে আমরা প্রোটোনেফ্রিডিয়াটাও বলি থাকি, ঠিক আছে? এই পয়েন্টগুলো মনে রাখবে, কারণ এরা পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে এদের ক্ষেত্রে যদি ক্লাসিফিকেশন দেখি আমরা, যেমন হচ্ছে কি তোমার টার্বেলারিয়া, ঠিক আছে? টার্বেলারিয়া আছে ফার্স্ট ক্লাস। এদের উদাহরণ হচ্ছে প্লানেরিয়া এবং তোমার হচ্ছে কি প্লানেলিয়াম। আর এই প্লানেরিয়ার ক্ষেত্রে যেটা আছে কি তোমার সবচেয়ে মনে রাখার ক্ষমতা কি, মানে মনে রাখার উপযোগী যে বৈশিষ্ট্য কি না, পুনর্জন্ম ক্ষমতা, অর্থাৎ রিজেনারেশন ক্যাপাসিটি। রিজেনারেশন তোমার হচ্ছে ক্যাপাসিটি আমরা দেখতে পাবো, ঠিক আছে? না মনে রাখবে। চলো এবার হচ্ছে কি তোমার ট্রেমাটোডা, এটার ক্ষেত্রে হচ্ছে কি সাকার থাকবে, চোষক থাকবে, ঠিক আছে? যেমন তোমরা দেখতে পাচ্ছ লিভার ফাঙ্ক এবং ব্লাড ফাঙ্ক, ঠিক আছে? ফেসিওলা হেপাটিকা, আর হচ্ছে তোমার সিস্ট সমান। আচ্ছা, তারপরে দেখো শ্রেষ্ঠটার ক্ষেত্রে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ফিচার মতন লম্বা হয়, খণ্ডিত দেহ হয়, সেগমেন্টেড কন্ডিশন থাকবে, এবং এটা হচ্ছে তোমার প্যারাসাইট। এবং যেমন টিনিয়া সোলিয়াম তোমরা জানো, এটা হচ্ছে কি তোমার শুকরের ফিতা কৃমিকে আমরা টিনিয়া সোলিয়াম বলি। আর একটা তোমার দেখা যাচ্ছে কি ইকাইনোকোকাস না তোমার গ্রেনুলোসাস, এটা হচ্ছে তোমার কুকুরের টেরপম নামে পরিচিত। এবারে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ট্রিক দেওয়া হয়েছে, তোমরা সেটা মনে রাখতে পারো। ফ্লেট বডি, নো এনাস, ঠিক আছে? রিজেনারেশন ইজ এ প্লাস, মানে এটা তোমরা মনে রাখবে যে ফ্ল্যাট বডি মানে প্লাটিহেলমিনথিসের কথা বলা হয়েছে, এদের কোনো এনাস থাকে না। আর এদের হচ্ছে কি তোমার রিজেনারেশন যে ক্যাপাসিটি দেখা যায় প্লানেরিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে এটা প্লাস বৈশিষ্ট্য মানে ভালো বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে? চলো এবার হচ্ছে কি তোমার এখানে কিছু এমসিকিউর জন্য যে কোশ্চেন গুলো হতে পারে, যেমন এটা হচ্ছে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক, এরা হচ্ছে কি তোমার অ্যাসিলোমেট, এদের ক্ষেত্রে ফ্ল্যামসেল বা প্রোটোনেফ্রিডিয়া দেখা যাচ্ছে। এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার পায়ু থাকে, মুখ থাকে, কিন্তু হচ্ছে পায়ু নেই, ঠিক আছে? অর্থাৎ মাউথ থাকবে কিন্তু এনাস থাকে না, এনাস হচ্ছে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? এটাও মনে রাখবে। পুনর্জন্মন ক্ষমতা রয়েছে। আচ্ছা, এরা হচ্ছে মানুষের মধ্যেও পরিজীবী হিসাবে যেটা থাকে টিনিয়া সোলিয়াম। চলো এবার হচ্ছে কি এখানে তোমার কিছু শ্রেণী অনুসারে তালিকা যদি করে দেওয়া হয়, টার্বেডেরিয়া হচ্ছে প্লানেরিয়া, ট্রিমাটোডা হচ্ছে কি তোমার ফেসিওলা হেপাটিকা, শ্রেষ্ঠটা হচ্ছে তোমার টিনিয়া সোলিয়াম, ঠিক আছে? এবারে এখানে সামারি বৈশিষ্ট্য চার্টও করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে, আমি এখানে আর বলছি না, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য সামারি করে দেওয়া হয়েছে। চলো এবার হচ্ছে তোমার নিমাটোডার ক্ষেত্রে যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে কি দেখতে পাবো
না স্পেসিফিক্যালি এদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এরা গোলাকার লম্বাটে সূক্ষ্ম কৃমি, অর্থাৎ এদের শুধুমাত্র আগেরটা ছিল ফিতাকৃতি, এদের হচ্ছে রাউন্ড, ঠিক আছে, গোলাকার। তো এই জন্য দেখতে পাচ্ছ এরা দ্বিপার্শ্ব ভাবে হচ্ছে কি সমতাযুক্ত হয় ট্রিপ্লোব্লাস্টিক। এদের ক্ষেত্রে শুধু পার্থক্যটা চলে এসেছে কোথায়, সিডোসিলামে, মানে সিলম লাইক স্ট্রাকচারটা দেখা যাচ্ছে কিন্তু প্রকৃত সিলম না। তারপরে দেখতে পাচ্ছ যে এদের ক্ষেত্রে টিউব ইন টিউব, ঠিক আছে, টিউব ইন টিউব সিস্টেম আমরা দেখতে পাই, মনে রাখবে, এটা মনে রাখার মতন বৈশিষ্ট্য। টিউব ইন টিউব হচ্ছে আমরা দেখতে পাবো। আর এদের ক্ষেত্রে যেটা বেসিক্যালি এক্সট্রারি ক্যানাল দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাও মনে রাখবে। এটা ডায়োসিয়াস হয়, মেল ফিমেল আলাদা আলাদা থাকবে, এটা মনে রাখবে। আর প্যারাসাইটিক হয়। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য প্রথম কথা হচ্ছে মনে রাখবে তোমরা, এখানে সিউডোসিলমের উপস্থিতি, প্রকৃত সিলম থাকে না। তারপর হচ্ছে তোমার কিউটিকল থাকছে, ঠিক আছে, বহিরাবরণের কিউটিকল থাকবে, এবং তার পাশাপাশি হচ্ছে কি তোমার এরা পরজীবী হিসাবে কাজ করে, এটাও মনে রাখবে। আচ্ছা, রেচন প্রক্রিয়া হিসাবে তোমরা দেখতে পাও এদের ক্ষেত্রে রেনেট সেল থাকে, এটা একটু মনে রাখবে। রেনেট সেল এদের এক্সপিটারি ক্যানাল হিসাবে কাজ করছে। আর ফ্লেম সেল থাকে না, যেটা আমরা প্লাটিহেলমিনথের ক্ষেত্রে দেখেছিলাম। আর স্নায়ুতন্ত্র যদি দেখো তোমরা, তাহলে এদের ক্ষেত্রে সার্কোফেরেঞ্জিয়াল নার্ভ রিং দেখা যাবে, ঠিক আছে, এবং ডোরসাল এবং ভেন্ট্রাল আমরা দুটো কি দেখতে পাবো না, এদের তোমার হচ্ছে স্নায়ুরজ্জু আমরা দেখতে পাবো। চলো, এবার হচ্ছে কি এখানে নিমাটোডার ক্লাসিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, একটা ক্লাসকে আমরা এডিনোকোরিয়া যেটাকে বলি, আর একটা তোমার হচ্ছে কি সেক্রিনেটিনিয়া বলি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উদাহরণ হচ্ছে কি এসকারিস, আর এটা উচেরিয়া ব্যাংকপটি তোমরা নাম শুনেছো, এন্ড এগুলো হচ্ছে কি তোমার উদাহরণের মধ্যে মনে রাখবে। আর এখানে হচ্ছে তোমার কিছু গুরুত্বপূর্ণ পরজীবী যেগুলো তোমাদেরকে মনে রাখতেই হয়, বা তোমরা মনে রেখেছো, জানো সবাই, যেমন এসকারিস লুমিকোয়েডিস, যেটা আমাদের অন্ত্রে বসবাস করে, এটা আমাদের এসকারিয়েসিস ডিজিজ তৈরি করে। উচেরিয়া ব্যাংকপটি, এটা হচ্ছে ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে, তোমরা জানো হাত পা গুলো মানে অস্বাভাবিকভাবে ফুলে যায়। তারপর হচ্ছে তোমার এনসাইক্লোস্টোমা, এটা হচ্ছে তোমার রক্তশূন্যতা সৃষ্টি করে। তারপর হচ্ছে তোমার এন্টেরোবায়াস, এটা হচ্ছে তোমার শিশুদের মধ্যে চুলকানি বা পরজীবিতা সৃষ্টি করে, তাই না। তারপর হচ্ছে তোমার ট্রাইচেনিনিয়া, এটা হচ্ছে তোমার কি করে মাংসপেশিতে প্রভাব ফেলে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি, এই একটু ইউজ করে দেওয়া তো মহা মুশকিলের ব্যাপার, আমি এগুলো যদি পড়াবো কখন। নামটা, এই কি নামটা দেখো তো, আমাকে শুধু নামটা দেখে বলবো, ঠিক আছে। চলো, এবার হচ্ছে কি দেখো বিভিন্ন রোগের কারণ এবং কৃমির মিল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যেটা এসকারিস, যেটা এসকারিয়েসিস রোগ সৃষ্টি করছে, এসকারিস লুমিকোয়েডিস, খাদ্য এবং জলের মধ্যে সংক্রমণ সৃষ্টি করে। ফাইলেরিয়াসিস যেটা আছে উচেরিয়া ব্যাংকপটি, এটা আছে তোমরা জানো যে তোমার হচ্ছে ফাইলেরিয়া সৃষ্টি করে, এটা মশার দ্বারা বাহিত হয়, এবং সেই মশার নাম কি গো, তোমার হচ্ছে কি কিউলেক্স মশা, তাই না, ফিমেল কিউলেক্স মশা কি করে না তোমার জীবাণুটাকে পরিবহন করে। আচ্ছা, তারপরে যে ট্রাইকোনোসিস, এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে ট্রাইচেনেলা এর মাধ্যমে হচ্ছে কি তোমার হয়ে থাকে। আর যেটা আছে তোমার ফুকওয়ার্ম ডিজিজ, যেটা ত্বকের মাধ্যমে ঘটে, যেটা এনসাইক্লোস্টোমার মাধ্যমে হয়ে থাকে। নিমাটোডা প্লাটিহেলমিনথেসের যে কম্পারেটিভ স্টাডি, সেটা আমি তোমাদেরকে বলছি না। নিমাটোডা থেকে বেসিক্যালি কোশ্চেন আসতে পারে, এটা সিডোসিলামেট, এটা এলিফ্যান্টাইসিস রোগ সৃষ্টি করে উচেরিয়া ব্যাংকপটি, এটা মনে রাখবে। চলো পরেরটায় চলে যাই। চলো, এবার হচ্ছে এনিলিটা। এনিলিটার ক্ষেত্রে তোমরা জানো যে এনিলিটা হচ্ছে সেগমেন্টেড হয়, ঠিক আছে, অসংখ্য হচ্ছে কি সেগমেন্টেড, মানে এরকম করে সেগমেন্টেড হচ্ছে কি আমরা বডি স্ট্রাকচার দেখতে পাবো। এরা দ্বিপার্শ্ব সমতাযুক্ত হয়, লম্বাটে খণ্ডিত, ট্রিপ্লোব্লাস্টিক চলে আসবে। এরা ইউসিলোমেট, ঠিক আছে, সত্যিকারের সিলম এখান থেকে আমরা দেখতে পাবো। তার পাশাপাশি এদের ক্ষেত্রে মাউথ, তারপরে এনাস, তারপরে হচ্ছে এরা নেফ্রিডিয়া এদের রেচনাঙ্গের নাম, ঠিক আছে, নেফ্রিডিয়া মনে রাখবে, ঠিক আছে। তার পাশাপাশি এদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র যেটা আছে কি তোমার স্নায়ুরজ্জু, গ্যাংলিয়া এবং সার্কোফেরেঞ্জিয়াল নার্ভ রিং নিয়ে তৈরি হয়, ঠিক আছে। বদ্ধ রক্ত সংবহনতন্ত্রটা ক্লোজ তোমার হচ্ছে সার্কুলেশন, ঠিক আছে। তার পাশাপাশি হচ্ছে কি দেখো শ্বাস প্রশ্বাসটা হচ্ছে কি এদের ক্ষেত্রে মানে স্কিন কিংবা হচ্ছে কি এদের ক্ষেত্রে শ্বাসঅঙ্গ কিছুতে হচ্ছে গিলও আমরা দেখতে পাই, ঠিক আছে। মানে তোমাদের হচ্ছে কি বলে রাখি যে তোমরা হচ্ছে কি জাস্ট মানে রিপিটেশন করা, মানে রিভাইজ করার জন্য এইসব নোট ঠিক আছে, কারণ এগুলোকে খুব সংক্ষেপে লেখা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্য তাহলে তোমরা কি দেখলে, এখানে মেটামেরিক সেগমেন্টেশন দেখতে পেলে, আর এদের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে এদের ক্ষেত্রে সেগমেন্টেড সিটা বা প্যারাপোডিয়া আমরা লক্ষ্য করে থাকি, এবং এদের ক্ষেত্রে হচ্ছে কি সিলোমিক কম্পার্টমেন্ট আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা দেখতে পাই। আচ্ছা, রেচন প্রক্রিয়া তোমরা দেখলে নেফ্রিডিয়া দেখা যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রোটোনেফ্রিডিয়াতে, কিছুতে মেটানেফ্রিডিয়া দেখা যায়, ঠিক আছে। প্রোটোনেফ্রিডিয়া মেটানেফ্রিডিয়া কিছু কিছু আলাদা আলাদা দেখা যাবে। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে তোমরা দেখলে যে প্রতিটি সেগমেন্টে গ্যাংলিয়া এবং নার্ভ থাকবে,
ঠিক আছে। আচ্ছা, সংবহনতন্ত্র এদের ক্ষেত্রে কি হয়, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে বলছে যে হিমোগ্লোবিনের সাথে কিছু এরিথ্রো তোমার হচ্ছে কি এরিথ্রো হচ্ছে তোমার ফ্লুওরিন, ঠিক আছে, বলে একটা মেটেরিয়াল থাকে, ঠিক আছে, প্লাজমাতে অবস্থান করে। আর এদের ক্ষেত্রে ক্লাসিফিকেশন যদি দেখা হয়, তিনটে ক্লাস রয়েছে, একটা হচ্ছে পলিকাইটি, অলিগোকাইটি এবং হিরুডিনিয়া। তো পলিকাইটির ক্ষেত্রে উদাহরণ দেখতে পাচ্ছ যে নেরিস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অলিগোকাইটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফেরিটিমা পোস্টুমা, যেটাকে আর্থম আমরা বলি। আর যেটা হিরুডিনিয়া নাম নেই, তোমরা বুঝতে পারছো যে লিচ, ঠিক আছে, জং যেটাকে আমরা বলি। চলো, এবার হচ্ছে কি এখানে কিছু প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। ফেরিটিমা পোস্টুমা যেটা হচ্ছে কি তোমার কি করে না, মাটির যে কেঁচো, যেটা ফেরিটিমা পোস্টুমা তোমরা জানো ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে, এটা হচ্ছে অলিগোকাইটির মধ্যে পড়ছে। তারপর হচ্ছে যেটা বলছি জোকটা হিরোডিনারিয়া গ্রানুলোসা না? কি বলছো? জোকের যে সাইন্টিফিক নেম ওটা মানে লিক যেটা, ওটা তো হিরোডিনারিয়া গ্রানুলোসা না? না, এটা চেঞ্জ হয়েছে সম্ভবত, এটা লেটেস্ট হচ্ছে কি তোমার দেওয়া আছে, ঠিক আছে। ওটা সিনোনিম যেটা তুমি মনে বলছো, চেক করে নেবা। দেখো এবার বলছে, দেখো এখানে নেরিস যেটা হচ্ছে তোমার পলিকাইটির মধ্যে পড়ছে, ঠিক আছে। চলো, এবার উপকারিতা তোমরা দেখলে যে মাটির উর্বরতা বজায় রাখছে। চোখের ক্ষেত্রে তোমরা দেখলে যে হিরুডিন বলে একটা পদার্থ পাওয়া যায়, যেটা রক্ত জমাট বাঁধা রোধ করে, ঠিক আছে, এটাও তোমরা একটু দেখে নাও। চলো, এবার কম্পারেটিভ স্টাডিটাকে আমি স্কিপ করছি। তো এখানে তোমরা এমসিকিউ যেটা আছে হতে পারে যে খণ্ডিত কৃমির বৈশ্বিক পর্ব যদি দেখা হয় সেগমেন্টেড, তাহলে হচ্ছে এনিরিডা, আর কেঁচোর হচ্ছে ফেরিডিমা পোস্টুমা, আর এই জিনিসগুলো একটু মনে রাখবে। চলো, এবার সামারিজটাও একটু দেখে রাখবে তোমরা। এবার আমরা চলে আসছি কি আর্থ্রোপোডের ক্ষেত্রে, ঠিক আছে, আর্থ্রোপোডার ক্ষেত্রে। তো আর্থ্রোপোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রথম কথা হচ্ছে কি এরা আছে সর্বাধিক সংখ্যক প্রজাতি আমরা দেখা যায়, তাই তো, এটাই বলা হয়েছিল, তাই তো, যে আর্থ্রোপোডার মধ্যে হচ্ছে কি সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে প্রজাতি আমরা দেখতে পাই। এটা তোমাদের মনে হয় মক টেস্ট মডেল কোশ্চেন পেপার আলোচনাতে বলা হয়েছিল, তাই তো, কোশ্চেনে ছিল না, এই কদিন আগে একটা করানো হয়েছিল, ক্লাসে ছিলে তোমরা? হ্যাঁ স্যার। এই তো, কত হয়ে গেছিল, 230 জন হয়ে গেছিল, এখন 188 জন হয়ে গেছে। আস্তে আস্তে করে কমবে, বলেছিলাম না, আস্তে আস্তে করে কমবে। তো ওতে হচ্ছে কি যারা রেগুলারিটি ক্লাস করবে তারা রেগুলারিটি। ছোটটাও বলা হয়েছিল, এবারে দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তাহলে আর্থ্রোপোডসের ক্ষেত্রে এদের সর্বাধিক যে প্রজাতি আমরা দেখতে পাবো, পৃথিবীর প্রাণী জগতের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রজাতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর তার পাশাপাশি এদের ক্ষেত্রে সংযুক্ত পা এবং বহিঃকঙ্কাল আমরা দেখতে পাই। আচ্ছা, এদের ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ যে দেহ গঠন যদি আমরা দেখি, তাহলে এদের ক্ষেত্রে দেহটা হচ্ছে কি তোমার হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন, এই তিনটি হচ্ছে কি অংশতে ভাগ থাকবে, ঠিক আছে। সমস্যা হচ্ছে, তাহলে হেড, থোরাক্স এবং হচ্ছে কি তোমার অ্যাবডোমেনের ভাগ থাকবে। বায়োলেটারাল সিমেট্রি হয়, মানে তোমার হচ্ছে কি বায়োলেটারাল সিমেট্রির পাশাপাশি এরা ট্রিপ্লোব্লাস্টিক হবে, ট্রু সিলম তো থাকবেই এদের ক্ষেত্রে, ঠিক আছে। তার পাশাপাশি এদের ক্ষেত্রে ওপেন সার্কুলারি সিস্টেম দেখা যাবে, এটাও মনে রাখবে। গিলস, ট্রাকিয়া, বুক, লাংস, এই সমস্ত জিনিসগুলো এদের থাকে এই যে রেসপিরেটরি অর্গান হিসাবে। আর নার্ভাস সিস্টেমটা হচ্ছে কি স্নায়ুরজ্জু এবং গ্যাংলিয়ারের সমাহার, ঠিক আছে। মেলপিজেন নালিকা বা গ্রিন গ্ল্যান্ড থাকবে এদের এক্সক্রিয়েটরি অর্গান হিসাবে, ঠিক আছে, গ্রিন গ্ল্যান্ড আর বা মেলপিজিয়ান নালিকা। চলো, এরা হচ্ছে কি তোমার ডায়োসিয়াস এবং ওভিপেরাস হয়। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য যদি দেখো তাহলে এরা হচ্ছে জয়েন্ট অ্যাপেন্ডেজেস বা যুগ্ম সংযুক্ত অঙ্গ আর্থ্রোপোডস হিসাবে এই জন্য বলা হয়। এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, মোল্টিং বা একডাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা বড় হয়, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, তার পাশাপাশি মনে রাখবে তোমরা এদের ক্ষেত্রে যে ম্যান্ডিবল থাকে এবং ম্যাক্সিলা থাকে, ঠিক আছে, মুখের কাছে। আচ্ছা, তার পাশাপাশি যদি ক্লাসিফিকেশন তোমরা দেখো, যেমন ক্রাস্টেসিয়া, ইনসেক্টা, ঠিক আছে, তারপরে এরাকনেডা এবং মাইডিবোডা। হ্যাঁ বলো স্যার, এই ম্যান্ডিবল আর ম্যাক্সিলাটা কি পড়েছিলাম, মানে মনে নেই আর কি। মানে ম্যান্ডিবল আর ম্যাক্সিলা হচ্ছে কি যে চোয়ালটা থাকে না, যেমন আমাদের ক্ষেত্রে ধরো চোয়াল থাকে, এদের ক্ষেত্রে সেরকম দুটো অংশ থাকে, ম্যান্ডিবলটা উপরে থাকবে, ম্যাক্সিলাটা নিচে থাকবে, ঠিক আছে, দিয়েছি এদের মুখের গঠনটা তৈরি। মোল্ডিংটা একটু বলে দেবেন স্যার। ম্যান্ডিবলটা নিচে থাকে স্যার। এরা মোল্টিং মানে নিচে থাকে, ম্যান্ডিবলটা নিচে থাকবে, ম্যাক্সিলাটা উপরে থাকবে, ম্যাক্সিলাটা উপরে থাকবে। আচ্ছা, মোল্টিং যেটা তুমি বলছো,
এদের ক্ষেত্রে কি হয় না, একটা খোলস ত্যাগ করে আর কি, ঠিক আছে, মানে এরা হচ্ছে খোলস ত্যাগ করে, এরা হচ্ছে কি পূর্ণাঙ্গ অবস্থায় যায় আর কি, ঠিক আছে। লার্ভা থেকে হচ্ছে কি তোমার হচ্ছে কি এই মোল্টিং প্রক্রিয়াটা আমরা দেখতে পাই, দিয়ে আস্তে আস্তে করে এরা বড় হয়। চলো এবার বলছি দেখো প্রত্যেকটা এখানে আমরা শ্রেণীগুলো কি মনে রাখা ইয়েস, প্রত্যেকটা এই এটা মাস্ট, শ্রেণীগুলো কি মনে রাখা খুব দরকার? একদম একদম মাস্ট মাস্ট। এইগুলোর কি লার্ভার নামটা মনে রাখতে মানে হবে তোমার না নিশ্চয়ই স্যার? হচ্ছে কি, হ্যাঁ বলছি তোমার নিশ্চয়ই হচ্ছে কি তোমার বোটানি, তাই তো, যে বললে যে প্রত্যেকটা হ্যাঁ শ্রেণীগুলো মনে রাখা হবে। হ্যাঁ 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 আমি বুঝে গেছি, কি করে বুঝলাম বলো, যারা জুলজি তারা এমন বলছি কথা স্যার বলবে, তারা পড়েছে। হ্যাঁ বলো। স্যার এই ক্লাসিফিকেশন গুলোর যে লার্ভা গুলো রয়েছে, একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এগুলো লার্ভা গুলো মনে রাখতে হবে না? লার্ভা গুলো মানে মনে রাখতে পারো, মনে রাখতে পারবে। বিভিন্ন যে এক্সাম্পল গুলো হয়, ওইগুলো যদি একটু শর্টে দিয়ে দিতেন ওখানটায় পাশে পাশে। মানে দেখো ম্যাক্সিমাম জিনিস তো সব দেওয়া আছে, এবার লার্ভাটা কোনো কারণে তোমার হচ্ছে কি মিসিং হয়েছে, আমি দেখছি, যদি আমি পিডিএফ দেওয়ার সময় এড করে দেবো, ঠিক আছে, দেখছি আমি। স্যার আর একটা কথা বললাম যে সাব ক্লাস অব্দি তো দেয়া আছে মানে সিলেবাসটাতে, তো আমি এখানে তো শুধু ক্লাসগুলো। আমি প্রথমে শুরুতেই বলে দিয়েছি যে তোমাদেরকে সাব ক্লাস পর্যন্ত মনে রাখা দরকার নেই, ঠিক আছে, কারণ সাব এটা ক্লাস থেকে কোনোবারই এটা কোশ্চেন আমি আসে না। জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে সাব ক্লাসের ক্যারেক্টার গুলো মনে রাখতে পারবে না, এমনি তুমি ক্লাসের ক্যারেক্টার গুলো কি মনে রাখতে পারবে সবগুলো? পারবে না। আর এই তো ক্লাসগুলোই সেক্ষেত্রে মনে রাখা যাচ্ছে না, আমি দিন ধরে পড়েও মনে রাখতে পারছি না। বুঝতে পেরেছো তো, ওই জন্য সাব ক্লাস থেকে এই যে কোশ্চেন সেট করবে, যারা করবে, ঠিক আছে, তারা করে দিবে না, কারণ তারাও যারা সেট করবে তারাও জানে যে তারাও পারবে না, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি, এটা বাস্তব কথা, আর শুনতে খারাপ লাগলেও ওটা বাস্তব কথা। দেখো তাহলে ক্রাস্টেসিয়া, ইনসেক্টা, অ্যারাকনিডা এবং হচ্ছে মাইরিপিওপোডা, আর হচ্ছে তোমার হচ্ছে কি অঙ্কোপোডা, এই হচ্ছে কি তোমার মানে পাঁচটা হচ্ছে কি তোমার শ্রেণীতে ভাগ করা হচ্ছে আর্থ্রোপোডা। আচ্ছা প্রত্যেকটা জাস্ট তুমি হচ্ছে কি তার বৈশিষ্ট্যগুলো যারা মনে রাখতে পারবে ভালো, না মনে রাখতে পারলে উদাহরণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো উদাহরণগুলো কি মনে রাখবে, চলো নেক্সট হচ্ছে দেখো এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হয় যে শ্বাস প্রশ্বাসের ওই অঙ্গের হচ্ছে কি কিছু পার্থক্য দেখা যায়, এই জন্য আমি আলাদা করে এখানে এটা টেবিল করে দিয়েছি, ঠিক আছে, যেটা পরীক্ষায় আসতে পারে। চিংড়ি কাঁকড়ার ক্ষেত্রে গিলস থাকবে, আর যারা ইনসেক্টরা তাদের ক্ষেত্রে ট্রাকিয়া থাকবে। মাকড়সা এবং কাঁকড়া বিছার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এদের ক্ষেত্রে বুক লাংস থাকবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি ট্রাকিয়া মিলিপিড এবং হচ্ছে তোমার সেন্টিপিডের ক্ষেত্রে ট্রাকিয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার বলছে দেখো যে এদের ক্ষেত্রে যদি রক্ত সংবহনতন্ত্র দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওপেন সিস্টেম, আর এদের ক্ষেত্রে হিমোসিলের মাধ্যমে তোমার রক্তটা পরিবাহিত হয়। আর যদি তোমার রেচনাঙ্গ যদি দেখো, তাহলে ইনসেক্টার ক্ষেত্রে মেলপিজিয়ান টিবিউল, ক্রাস্টেসিয়ার ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ড, আর এনাকিনেডার ক্ষেত্রে কক্সাল গ্ল্যান্ড। এটা মনে রাখবে, ভিভিআই কোশ্চেন হতে পারে, দেখো আমি পড়ানোর সময় কিন্তু যেখানে কোশ্চেন হতে পারে বলে দিচ্ছি, সেই জায়গাগুলো একটু মার্ক করে রাখবে, ঠিক আছে। তাহলে ইনসেক্টার ক্ষেত্রে মেলপিজিয়ান টিবিউল, ক্রাস্টেসিয়ার ক্ষেত্রে হচ্ছে গ্রিন গ্ল্যান্ড, আর এরাকনিডার ক্ষেত্রে হচ্ছে কক্সাল গ্ল্যান্ড হিসাবে আমরা রেচনাঙ্গগুলো দেখতে পাই। চলো এবার হচ্ছে কি তোমার এখানে দেখতে পাচ্ছ ইনসেক্টটাকে আলাদা করে দেখানো হয়েছে, যেমন মসকিউটো, হাউস ফ্লাই, হানি বি, আন, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা অনেকটাই তোমার জানা আছে বলে আমি আর বলছি না। আর এখানে যেটা আছে তোমার প্রশ্ন হতে পারে এই জায়গাগুলো থেকে, তোমরা একটু দেখে রাখবে, সামারি টেবিলটাও করে দেওয়া হয়েছে। চলো এবার হচ্ছে মোলাস্কার ক্ষেত্রে দেখো, মোলাস্কা বেসিক্যালি যেটা আমরা দেখতে পাই যে মোলাস্কার ক্ষেত্রে তোমরা কি বৈশিষ্ট্য দেখতে পাবে না, এদের ক্ষেত্রে বলছে যে নরম এবং তোমার হচ্ছে কি নরম শরীরটা হবে, তার পাশাপাশি এদের শরীরটাও তিনটি ভাগে ভাগ করা থাকে, হেড, ফুট এবং ভিসারাল মাস, ঠিক আছে, এই তিনটি অংশে ভাগ করা থাকে। এদের শরীরের বাইরে একটা মানে শক্ত ফলক থাকে, যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত দেখতে পাই, যেটাকে আমরা সেল বলি, ঠিক আছে। আর তবে কিছু মোলাস্কার ক্ষেত্রে থাকে না, যেমন অক্টোপাসের ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। আচ্ছা তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে একটা ইন্টারনাল শেল থাকে ওদের ক্ষেত্রে, যেটা আমরা বললাম না যে হ্যাঁ এদের ক্ষেত্রে যে দেখতে পাচ্ছ বাইরে যে সেলটা থাকে, সেই বাইরের সেলটা থাকে না, শুধুমাত্র অক্টোপাসের ক্ষেত্রে থাকবে না, বাকিগুলোর ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আচ্ছাদনটা থাকবে। আচ্ছা এবার হচ্ছে কি দেখো শ্বাস প্রশ্বাসের জন্য গিল বা ফুসফুস থাকবে, এদেরও ওপেন সার্কুলারি সিস্টেম দেখা যাচ্ছে, ঠিক আছে। তবে দেখতে পাচ্ছ যে অক্টোপাস এবং স্কুইডের মধ্যে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যাবে, ব্যতিক্রমী আর কি। আচ্ছা এদের ক্ষেত্রে দেখো যদি আমরা দেখি যে এরা মেল ফিমেল তোমার হচ্ছে কি কিছু প্রজাতির আলাদা থাকবে, আর এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রোকোফোর লার্ভা দেখা যাবে, প্রোকোফোর লার্ভার মাধ্যমে এদের হচ্ছে জীবন হচ্ছে মানে করে লার্ভা প্রসার দেখা যায়।
আচ্ছা, এরা সমুদ্র, নদী, পুকুর, মাটি সব জায়গায় থাকতে পারে মোলাস্কা। আচ্ছা, মোলাস্কার শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি, ঠিক কিভাবে দেখতে পাচ্ছ, এখানে 6টি শ্রেণী রয়েছে। তার মধ্যে ফার্স্ট যেটা রয়েছে তোমার নাম কি না, ক্লাস হচ্ছে কি তোমার পেলিস, তোমার হচ্ছে কি স্কোডা, বা যেটাকে আমরা বাই ভালভিয়া আমরা বলে থাকি। তো এখানে দেহ দুটি সেলের মধ্যে আবৃত থাকবে, ঠিক আছে। দুটি সেলের সঙ্গে পেরিস্টম থাকে, ঠিক আছে। পেরিস্টম বলে একটা অংশ থাকে, যেটা হচ্ছে তোমার তোমার একটা লিগামেন্ট টাইপসের একটা অংশ। আর এটা উদাহরণ মধ্যে পড়বে, দেখো যেমন ঝিনুক, ঠিক আছে, যেটাকে আমরা বলি, বা ওয়েস্টার যেটাকে আমরা বলি, ঠিক আছে, এগুলোর মধ্যে পড়ছে। প্লাস গেস্ট্রোপোডা, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি উদাহরণ শামুক স্নেল, যেটাকে আমরা বলি। হ্যাঁ, না, এটা এটা হচ্ছে কি তার বাংলা নাম আর কি, যেটাকে ইংলিশে আমরা মনে রাখি ক্ল্যাম বলে, ঠিক আছে, CLAM। আচ্ছা, তার পাশাপাশি দেখো 3 নম্বর ক্লাস হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি সেফালোপোডা, ঠিক আছে। এটার মধ্যে অক্টোপাস পড়ছে, স্কুইড পড়ছে, সেপিয়া পড়ছে। আচ্ছা, প্লাস হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি এপ্লানোফোরা। এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু সমুদ্রের ছোট নরমদেহী প্রাণী পড়ছে, উদাহরণ তেমন মনে রাখতে পারবে না তোমরা। আর যেটা আছে তোমার পলিপ্লানোফোরা, হ্যাঁ বলো কি বলছো, টাইটন। গ্যাস্ট্রোপোডার ওই টর্সনটা যদি একটু বলে দিতেন সংক্ষেপে, একদম জাস্ট কাদের দেখা যায় ওই জায়গাটা। ও আচ্ছা, এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি দেখতে পাচ্ছ যে শামুক আর হচ্ছে কি তোমার যেটা গেড়ি বলি আমরা, তাই না, এদের ক্ষেত্রে দেখবে যে মানে ওই যে ক্যালকেরিয়াসে হচ্ছে কি তোমার আবরণটা থাকে, সেটা এটা যে টর্সান মানে হচ্ছে ঘূর্ণায়মান, মানে এইভাবে থাকে না, এরকম করে থাকে, এরকম করে থাকে, এরকম গোল করে আর কি। তো সেটাই বলছে যে এদের ক্ষেত্রে, গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে যে মানে ক্যালসিয়াম কার্বনেটের যে সেলটা থাকছে, সেটা হচ্ছে কি তোমার ঘূর্ণায়মান বা টর্সান কন্ডিশনে দেখা যাচ্ছে আর কি, যেমন তোমার শামুক টামুক ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো, এবার হচ্ছে তোমার স্কেফোডা। এদের ক্ষেত্রে তোমার টাক্স সেল আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এবং দেহ টিউব আকৃতি হয়ে থাকে। চলো, এবার হচ্ছে কি তোমরা এখানে যেটা শরীর মানে বডি স্ট্রাকচার সম্বন্ধে বলা রয়েছে, এবং এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের হচ্ছে কি আলাদা আলাদা করে বৈশিষ্ট্য বলা রয়েছে, একটু দেখে রাখবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন দেখতে পাচ্ছ খাদ্য হিসাবে আমরা মোলাস্কাকে ব্যবহার করি, যেমন শামুক, ঝিনুক, ঠিক আছে, বা অক্টোপাস, এগুলোকে খাবার হিসাবে ব্যবহার করে। আর পরিবেশে বৈচিত্র্যময় অংশ হিসাবে কাজ করছে। ঝিনুক যেটা তোমরা জানো, মুক্ত ঝিনুক যেটা আছে, মুক্ত তৈরি করে, পার্ল তৈরি করে, এটা এটা মাদ্রাসাতে এসেছিল কোশ্চেনটা। হ্যাঁ, মাদ্রাসাতে এসেছিল। চলো, এবার দেখো তাহলে এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবে। এই যে তোমার হচ্ছে কি যেটা তোমার কি বলে, কোন ফ্যামিলির অন্তর্গত? মোলাস্কার কোন শ্রেণী মুক্ত উৎপাদন করতে পারে, এরকম টাইপের। মুক্ত উৎপাদনকারী, হ্যাঁ, মুক্ত উৎপাদনকারী হচ্ছে কি তোমার ক্লাসের নাম মানে জিজ্ঞাসা করেছি। চলো, এবার হচ্ছে কি আমরা লাস্ট মানে ফাইলামে পৌঁছে গেছি, ইকান্ডার মাথা, ঠিক আছে। প্রায় 12টা 11টা বাজে। আশা করি আরো হচ্ছে কি আমাদের MCQ কোশ্চেন অ্যান্সার আছে। দেখো তাহলে এবার থেকে না আমি MCQ কোশ্চেনের অ্যান্সার দেবো না, কারণ অ্যান্সার দিলে তোমরা হচ্ছে কি মানে আমি অ্যান্সারটা দেবো কখন বলে দিই, ক্লাসের পরে দেবো, ঠিক আছে, ক্লাসের আগে দেবো না। কারণ ক্লাসের আগে দিলে তোমরা হচ্ছে কি সবাই হচ্ছে অ্যান্সার দেখে আগে থেকে করে নিয়ে রাখছো, ফলে উত্তর কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর বলে দিচ্ছ। আমি মনে করি যে অ্যান্সারটা এবার থেকে দেবো না, যখন হচ্ছে নোটসটা আগে থেকে দেবো, যখন হচ্ছে কি তোমাদের ক্লাসে, তাহলে হচ্ছে তোমরা যখন পড়ে রাখবে তখন নিজের অ্যান্সারটা হচ্ছে কি তোমরা বলতে পারবে। তাই তো, ঠিক তো না, আমি ভুল বলছি? একদম ভালো হবে স্যার এটা। হ্যাঁ, আমি স্যার বলছি এই ঝিনুকের সাইন্টিফিক নেম কি স্যার, মুক্ত উৎপাদনকারী যে ঝিনুক? স্যার পিঙ্কাটা 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 বলা হয়, এটাই পরীক্ষায় ছিল। কোনটা হচ্ছে কি তোমার তৈরি করতে পারে, একটু লিখে দিন ওখানে। PINCTATA, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি তোমার ইকান্ডারমাটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কন্টক বৃত্ত হচ্ছে কি হবে, ঠিক আছে, এবং 5টি হচ্ছে কি তোমার পেন্টামেরাস হয়ে থাকে। আর এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার যেটা আমরা দেখতে পাই যে স্পাইন থাকবে, বাহ্যিক কাঁটা থাকবে, এবং এরা হচ্ছে কি তোমার রেডিয়াল সিমেট্রি হয়। কিন্তু এদের ক্ষেত্রে যখন এরা মানে অ্যাডাল্ট আর হচ্ছে কি তোমার মানে কি বলবো, অ্যাডাল্ট আর হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি প্রিমেচিওর স্টেজে, দুটো আমরা আলাদা আলাদা সিমেট্রি দেখা যায়। তো এদের ক্ষেত্রে অ্যাডাল্টটা হচ্ছে কি তোমার কি হয় না, তোমার হচ্ছে কি রেডিয়াল সিমেট্রি, কিন্তু যখন সিমেট্রি, আর যখন এটা হচ্ছে কি তোমার লার্ভা দশায় থাকবে তখন তারা হচ্ছে কি তোমার
কি হয় না বাইলেটারাল সিমেট্রি, ঠিক আছে, এই দুটো সিমেট্রি আমরা দেখতে পাই। আচ্ছা, এদের ক্ষেত্রে কি দেখা যায়, ক্যালসিয়াম কার্বনেটের গঠন দেখা যাবে, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে যেটা তোমরা গুলিয়ে ফেলবে বলছিলে, দেখো ওয়াটার ভাস্কুলার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, আর ওটা ছিল হচ্ছে পরিফেরার ক্ষেত্রে আমরা ওয়াটার ক্যানেল সিস্টেমটা দেখতে পেয়েছিলাম। তো এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমটাকে আলাদা করে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, যে আমরা পরের ক্লাসে মানে পরের জুলজি ক্লাসে পড়বো, কারণ তোমাদের সিলেবাসে আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো সেক্ষেত্রে তাও এখানে তোমরা দেখে রাখো যে এদের ক্ষেত্রে টিউব ফিট ব্যবহার করে, ঠিক আছে, তো দিয়ে তারা চলাফেরা করতে পারে। আচ্ছা, এবার এদের ক্ষেত্রে আর কি কি জিনিস মনে রাখবে এখানে, তাহলে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সঙ্গে সঙ্গে এদের টিউব ফিটটা মনে রাখবে। টিউব ফিটের পাশাপাশি এদের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের ছোট ছোট প্লেট দেখা যায়, যেগুলো হচ্ছে কি এদের অ্যাসোসিয়েশন তৈরি করছে। ক্লাসিফিকেশন যদি দেখো তোমরা, প্রথম যে ক্লাসটা দেখা যায় তার নাম হচ্ছে এস্টেরোডিয়া, ঠিক আছে, তারকাকার 5টা হাতের মতো অংশ, যেমন হচ্ছে স্টার ফিশ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইকানোডিয়া, এটা বলছে দেখো, যেমন হচ্ছে সি আর্চিন, ঠিক আছে, সি আর্চিন। এই বাবা, একটু মিউট করে দাও না, ঘরের সাথে কথা বলছো আনমিউট করে দেখো। এটা হচ্ছে কি তোমার সি আর্চিন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি দেখো, হলো তোমার হলো থ্রুনিডিয়া, যেটা হচ্ছে কি তোমার সমুদ্র শসা, যেটাকে আমরা সি কিউকাম্বার বলি। তারপর হচ্ছে কি তোমার ওফিনোডিয়া, যেটা হচ্ছে কি তোমার বেসিক্যালি ব্রিটল স্টার আমরা বলে থাকি। আর নেক্সট হচ্ছে কি তোমার 5 নম্বর, যেটাকে আমরা কি বলি, সি লিলি, এর মধ্যে পড়ছে কাইনোডিয়া। কাইনোডিয়া এটাকে আমরা বলছি দেখো সি লিলি, যেটাকে আমরা ফেদার স্টার আমি বলে থাকি। আচ্ছা, এবার এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ অংশ যদি দেখে নিই, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশে এরা গভীর তোমার হচ্ছে সমুদ্রের গভীরতায় বসবাস করে, তাহলে সেখানে বায়োডাইভার্সিটিটাকে মেনটেন রাখে। তার পাশাপাশি এরা খাদ্যাভ্যাস এদের কি হয় না, এরা শিকারী এবং মৃত দেহভোজী, তো এই জন্য এরা ফিটার হিসাবে কাজ করে। আচ্ছা, আর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে বলছে কিছু প্রজাতি যেমন সি কিউকাম্বার এশিয়ার দেশে কিছু খাদ্য হিসাবেও বা ঔষধি গুণ হিসাবে আমরা ব্যবহার করি। চলো, এবার হচ্ছে কি আমরা এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে দিই, ঠিক আছে, এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে দিলে আমাদের আজকে ক্লাসটা হয়ে যাবে। আচ্ছা, যেহেতু উত্তর দেওয়া আছে, তোমরা সবাই হচ্ছে উত্তর দেখে বলবে, তার জন্য তোমাদেরকে বলার দরকার নেই, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি ভুল বলি তাহলে তোমরা কি করবে, ঠিকটা বলে দেবে, ঠিক আছে। চলো, এবার হচ্ছে কি প্রথম কথা বলছিলাম যে হুম হ্যালো বলো। স্যার, বলছিলাম এখানে কর ডাটার পিডিএফটা নেই এখানে। তো মানে রামায়ণ পড়ে হচ্ছে কি তুমি এখন বলছো যে হচ্ছে কি সীতা হচ্ছে কি তোমার রামের মাস। আমরা তো আজকে যেটা পড়ছি কি ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশনটা শুরুতে বললাম, যে তুমি প্রথম থেকে ছিলে না, প্রথম থেকে ছিলে না। ইনভার্টিব্রেট হচ্ছে, এখন আবার ক্লডেট কোথায় আছে? তুমি কি হচ্ছে কি তোমার দেরি করে জয়েন করেছো না এখন জয়েন করেছো, কি গো? আরে আমি তো হচ্ছে স্যার আপনি তো আগে থেকে বলে দিয়েছিলেন, নন কর্ডেড করাবেন সবকিছু। এবার হচ্ছে দেখো, এবার প্রথম কোশ্চেন আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে যে প্রোটিস্টা ফাইলার প্রধান বৈশিষ্ট্য কি, ঠিক আছে। তো প্রোটিস্টা ফাইলার ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য এখানে কি হয়ে যাবে না, দেখতেই পাচ্ছ যে এরা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার অস্থি মধ্যযুক্ত থাকবে না, পুরো হবে না, তাহলে এরা হচ্ছে একোষী হবে, ঠিক আছে, এরা হচ্ছে একোষী, কিন্তু এরা ইউক্যারিওটিক, ঠিক আছে, ইউক্যারিওটিক ইউনিসেলুলার, ঠিক আছে। তো যেহেতু প্রোটিস্টা বলেছে তাহলে একোষী হবে। চলে দেখো কোশ্চেন নাম্বার 2, বলছে প্লাটিহেলমিনথেস ফাইলার কোন ধরনের সিমেট্রি দেখা যায়। তো প্লাটিহেলমিনথেস আমরা সরাসরি বলেছিলাম কি বাইলেটারাল সিমেট্রি, ঠিক আছে, তাহলে অপশন কি হয়ে যাবে বাইলেটারাল সিমেট্রি, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার নেক্সট, সবাই আছো তো, কোন আছে একটু দেখে নিন। এই যাকে বললাম, তুমি রাগ করলে নাকি? তুমি কি রাগ করলে? এই ধরনের কোশ্চেন করলে একটু আমি বকাঝকা করতে পারি, তাই না? কারণ হচ্ছে কি তুমি বুঝতে পারছো যে আমরা ইনভার্টিব্রেট করছি, তুমি যদি হঠাৎ করে কোডেট কি খোঁজো তাহলে কি করে হবে, এই জন্য একটু বকা দিলাম, ঠিক আছে, বকা খাওয়া ভালো, রাগ করার কিছু কারণ নেই। দেখো এবার কোশ্চেন নাম্বার 3 বলছি বাইলেটারাল, স্যার বলছি বাইলেটারাল আর রেডিয়াল ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন। রেডিয়ালটা মানে হচ্ছে কি তুমি যে কোনো তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে, যে বাইলেটারাল যেমন আমাদেরকে তুমি দেখবে একটাই তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে, ঠিক আছে। আর রেডিয়াল মানে যে কোনো দিক থেকে ভাগ করবে, যে কোনো তলে তুমি সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। আর অ্যাসিমেট্রিক্যাল মানে তুমি কোনো ভাগে ভাগ করতে পারবে না। দেখো এবার হচ্ছে কি তোমার স্যার বাইলেটারাল বাইরেডিয়ালের মধ্যে পার্থক্য কি হবে স্যার? কি বলছে বাইলেটারাল আর হচ্ছে কি বাইলেটারাল আর বাইরেডিয়াল। বাইরেডিয়াল মানে হচ্ছে কি তোমার কি হবে, যখন হচ্ছে কি তুমি মানে কি বলবো, যখন কোন একটা স্ট্রাকচারটা হচ্ছে কি তোমার মানে স্ফিয়ার বা স্ফীত মতন হয়,
তখন হচ্ছে কি বাইরেডিয়াল তাকে সিমেট্রি করতে পারো। আর বাইলেটারাল হচ্ছে কি যখন তুমি হচ্ছে কি দেখবে আমাদের মতন গঠন, ঠিক আছে, যখন হচ্ছে কি তুমি মানে একটা হচ্ছে কি লম্বা মতন স্ট্রাকচার হবে, তখন যখন আমরা তাকে সমান দুটি ভাগে ভাগ করতে পারবো এরকম আর কি। না, এটা ছবি দেখিয়ে তোমাকে বোঝাতে হবে। দেখো এবার কোশ্চেন নাম্বার 3 কি বলছে যে এনিলিডা ফাইলার প্রধান সাব ক্লাস কোনটি? ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে যতগুলো রয়েছে তার প্রথমে আমি দেখতে পাচ্ছি উত্তর ওলিকাইটি, অলিগোকাইটি এবং ইরিডিনিয়া। ঠিক আছে, এই জায়গায় অপশন এ দেখতে পাচ্ছ। চলো কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। আচ্ছা, আর্থ্রোপোডা ক্লাসের ইনসেক্টার প্রধান বৈশিষ্ট্য কি? তাহলে আর্থ্রোপোডার ক্লাসের হচ্ছে কি যদি আমরা দেখি তাহলে এখানে 3 ভাগ শরীর আর হচ্ছে কি তোমার 6টা পা থাকবে। ঠিক আছে, চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। মোলাস্কা ক্লাসের হচ্ছে কি সেফালোপোডার উদাহরণ হলো কি? তাহলে সেফালোপোডার আন্ডারে কি উদাহরণ হবে কি? তোমরা জানো যে সেফালোপোডার ক্ষেত্রে বললাম কি অক্টোপাস, তাই তো, অক্টোপাস। ঠিক বলছি তো? আমি ভুল বললে তোমরা বলবে কিন্তু। চলো এবার বলছি দেখো ইকান্ডারমাটা প্রাণীর চলাচলের জন্য ব্যবহৃত অঙ্গ কোনটি? ইকান্ডারমাটা টিউ ফিড বার করে, ঠিক আছে, টিউ ফিড বা নালী পথ, এটাকে বাংলায় বলা হচ্ছে কি নালী পথ বলা হয়। ঠিক আছে, চলো এবার বলছে দেখো ভার্টিব্রেটা ক্লাসের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনটা আসবে? ইনসেক্টা আসবে, ইনসেক্টা। ঠিক আছে, ইনসেক্টা। তাহলে এটা এখানে আসবে কোনটা? ইনসেক্টা। ঠিক আছে, দাঁড়াও, ইনসেক্টা। চলো এবারে বলছে দেখো পরিফেরা ফাইলামের প্রধান সাব ক্লাসের সংখ্যা কটা? মানে পরিফেরাকে আমরা প্রধানত কটা ক্লাসে হচ্ছে ভাগ করি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি আমরা সাব ক্লাস তো হয়নি আমাদের। হ্যাঁ, না এখানে হচ্ছে কি চলো এবার হচ্ছে কি তোমার বলছি ইন্ডিয়া ফাইলামের সাব ক্লাস গুলো সংখ্যা কয়টি? হ্যাঁ, সাব ক্লাস গুলো হলো ডেস, এটা হাইড্রোজোয়া, এনথ্রোজোয়া এবং স্কাইফোজোয়া। ঠিক আছে, আচ্ছা নিমাটোডা মানে ওই মানে ভাগগুলো আর কি, মানে এখানে ভাগগুলো বলাতে হচ্ছে কি করা হয়েছে বুঝতে পারলে? মানে ফাইলামের হচ্ছে ক্লাস, এগুলো তো সাব ক্লাস নয়। না সাব ক্লাস ভুল হবে, এগুলোকে ক্লাস করে দিয়েছে। মানে ফাইলামের হচ্ছে ক্লাস সংখ্যা কোনটা। আচ্ছা এবার বলছে দেখো নিমাটোডার ফাইলামের প্রধান ক্লাসগুলো কি কি? নিমাটোডার ক্ষেত্রে প্রথমটা হবে স্যার অপশন এ, এডিনোফ্লোরা এন্ড সেকেন্ড। হ্যাঁ, অপশন এ টা। আচ্ছা এনিডিটা ফাইলামের প্রধান ক্লাসগুলো কোন ক্লাস? রক্তচোষা, এটা তোমরা পড়বে যে হিরুডিনিয়া। আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12 আর্থ্রোপোডা শ্রেণীর অ্যারাকিন্ডার অন্তর্ভুক্ত কোনটা? আর্থ্রোপোডা শ্রেণীর অ্যারাকিন্ডার অন্তর্ভুক্ত কোনটা? স্পাইডার। স্পাইডার পর্দাটার। হ্যাঁ, এবার থেকে কিন্তু আর তোমাদের উত্তর দেওয়া থাকবে না। ঠিক আছে, উত্তরগুলোকে আমি ইয়ে করে রাখবো, আর যখন হচ্ছে কি আমি পড়ানোর পরে যখন দেবো তখন উত্তরগুলো বুঝতে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ তোমাদের মানে উত্তর হচ্ছে কি দিলে কি হবে, তোমার প্র্যাকটিস করতে অসুবিধা হবে। ঠিক আছে, উত্তর থাকলে, কারণ না হলে হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করবে। আচ্ছা এবার বলছি দেখো পর্দাটা আর ইউরোকোডাটার বলছে পর্দাটা ইউরোকোডাটার সাব ফাইলার বৈশিষ্ট্য হলো ডেস। যদি আমরা পড়িনি, যদি কেউ পারো যদি করো, কারণ আমরা পরে ক্লাসে পড়বো। ঠিক আছে, এটা আছে তোমার কি হবে ইউরোকোডাটাতে মেরুদণ্ডহীন হয়। ঠিক আছে, এবারে কি বলছে দেখো ভার্টিব্রেটার কোন ফাইলারটি সাব ফাইলার নয়? মানে ভার্টিব্রেটার কোনটি সাব ফাইলার নয়? না, ভার্টিব্রেটার কোনটি ফাইলার নয়? তাহলে এটা আছে তোমার বলছে এমফিবিয়া, রেপ্টিলিয়া, ইনসেক্টা। তাহলে কি হবে? ইনসেক্টা হবে। আচ্ছা পরিফেরার ফাইলামের দেহের সিমেট্রি কি হয়? কি ধরনের সিমেট্রি দেখা যায়? রেডিয়াল সিমেট্রি। কি সিমেট্রি দেখা যায়? তাহলে এটা আমরা দেখতে পাবো কি না কি হয়? অ্যাসিমেট্রি। তাহলে একমাত্র একজনই বললো, বাকিরা তাহলে পড়াশোনা করেনি। তোমরা আচ্ছা আমাকে একটু ফিডব্যাক দাও তো, তোমরা এটা কি মানে আমি বলছি যে তোমরা কি এই নোটটা কি আজকে পড়েছিলে? সবাই পড়েছিলে? সবাই অনেস্টলি বলে দেখি। হ্যাঁ স্যার পড়েছিলাম। আচ্ছা আজকে কি বলো দেখি, আমি নাম ধরে কি জিজ্ঞাসা করবো? তোমরা আছে কি আরে বলো তোমরা আছে কি কে কি 11 এর
কে কোন চ্যাপ্টার শুরু করেছো, কে কোনটা পড়েছো? আমি যে বলেছিলাম সেল 11 এর বই আছে পড়তে, প্রত্যেকদিন একটা করে হচ্ছে কি তোমার চ্যাপ্টার, কে কি পড়েছো? স্যার সেল পড়েছি। সেল পড়েছো, বাকি স্যার ওই বাকি আগের কি দিন পড়েছো? যেটা বোটানিতে পড়ালেন ওই সেলের চ্যাপ্টারটা ওটাই পড়েছি। সেলের চ্যাপ্টারটা পড়েছো, আচ্ছা। বাকি যারা আছো সেল থেকে কিছু কোশ্চেন দিন। স্যার অ্যাকচুয়ালি আমি ওই রাত্রিরে যে ক্লাসটা হয় সেটাই পরের দিন সকালে ওই বই থেকে ওই জায়গাটা আবার ভালো করে ভার্সলি পড়ে নিই। আচ্ছা, ওটাও করতে পারো, ওটাও না করার কিছু নেই। ধরো যে চ্যাপ্টারটা পড়ানো হলো সেই চ্যাপ্টার রিলেটেড কিছু আরো ইনফরমেশন পড়ে নিতে পারো। হ্যাঁ মানে বইতে পড়লে আরো ভার্সলি পড়তে পারছি। একদম একদম। চলো এবার দেখো নেক্সট কি বলেছে দেখো, যে নিমাটোডা ফাইলামে, সেলের ওই গোটা এমসিকিউ করলে হয়। নিমাটোডা ফাইলামের দেহের গঠন কি? নিমাটোডার ক্ষেত্রে কি ছিল? নিমাটোডা হচ্ছে কি তোমার সিপ্লোপ্লাস্টিক আর হচ্ছে কি সিউডোসিলামেট। একদম ঠিক, একদম ঠিক, অপশন এ। চলো এবার বলছে দেখো যে বাইভালভিয়া শ্রেণীর উদাহরণ কোনটি? বাইভালভিয়া শ্রেণী ওয়েস্টার হবে। তাহলে কি হবে? এটা ওয়েস্টার হবে, অপশন বি। চলো নেক্সট বলছে দেখো আর্থ্রোপোডার ফাইলামের প্রধান বৈশিষ্ট্য কি? আর্থ্রোপোডা ফাইলামের জয়েন্টেড প্রধান অ্যাপেন্ডেজেস। সবগুলোই হবে। সবগুলোই হবে। আস্তে 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 সবগুলো প্লিজ সাইলেন্ট। স্যার এই ফাইলার বলতে কি এখানে ফাইলাম গুলো বোঝানো হয়েছে? হ্যাঁ মানে ফাইলাম, হ্যাঁ ফাইলাম বলতে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো এখানে বলছে দেখো মানে এক্সোস্কেলেটন, ঠিক আছে, জয়েন্ট অ্যাপেন্ডেজেস, সেগমেন্টেড শরীর, এবং হচ্ছে তাহলে উপরে সবগুলোই দেখা যাবে। চলো ইকান্ডারমাটা হচ্ছে ফাইলামের উদাহরণ হলো ডেস। ইকান্ডারমাটার ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, তাহলে এখানে প্লাটিহেলমিনথেস ফাইলামের দেহের সিমেট্রি কি হয়? প্লাটিহেলমিনথেসটা কি হয়? বাইলেটারাল। আচ্ছা, পরিফেরার দেহের প্রধান অঙ্গ। স্যার বলছি আসিমেট্রিক্যাল বলতে কি নয়? স্যার বলছি আসিমেট্রিক্যাল বলতে কি? আসিমেট্রিক্যাল বলতে কিরকম বোঝানো হয়? ও প্রতিসাম্য, কোনোভাবেই তুমি সমান দুটি ভাগে ভাগ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে কি হবে? এটা স্পিকিউল হবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, নিডারিয়ার কোন সাব ক্লাসে ফুলের মতন স্থায়ী উপবিভাগ, মানে কোন ক্লাসে আর কি, এটা সাব ক্লাস কোন ক্লাসে? তাহলে কি হবে? এটা এনথোজোয়া। চলো দেখো নেক্সট এবার কি বলেছে দেখো, যে মোলাস্কা ক্লাসের গ্যাস্ট্রোপোডার প্রধান বৈশিষ্ট্য। তাহলে গ্যাস্ট্রোপোডার কি বৈশিষ্ট্য দেখা গেছিল? তাহলে এটা শরীরে একক খলস থাকে, ঠিক আছে। চলো এবার বলছে আর্থ্রোপোডা ক্লাসের ক্রাস্টেসিয়ার, হ্যাঁ ক্লাসের হচ্ছে কি ক্রাস্টেসিয়ার উদাহরণ কি হবে? তো বাইরে খোলস থাকে না। খোলস থাকে না তো স্যার বাইরে। হবে না দাঁড়াও স্যার বি হবে তো এটা। দেখে নিচ্ছি, দাঁড়াও। ওটা তো কি অক্টোপাস আর স্কুইড এক্সাম্পল গ্যাস্ট্রোপোডা। হ্যাঁ স্যার গ্যাস্ট্রোপোডা তো গেড়ি ঝিনুক, সেফালোপোডা গ্যাস্ট্রোপোডা তো ঝিনুক, সরি ঝিনুক না গেড়ি, যেগুলো গুগলি বড় বড় যেগুলো ঠিকই আছে বাবা, এটা ঠিকই আছে, এটা হচ্ছে তো আর এ ঠিকই আছে বাবু। অক্টোপাস হচ্ছে সেফালোপোডার মধ্যে পড়ছে। সেফালোপোডা, আমরা একটু আগেই তো বললাম সেফালোপোডার মধ্যে অক্টোপাস পড়ছে। দেখো এবার গ্যাস্ট্রোপোডার তো টর্সন দেখতে পাওয়া যায়, ওটা তো ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, আর্থ্রোপোডা ক্লাসের ক্রাস্টেসিয়ার উদাহরণ কি হবে? ক্রাস্টেসিয়া। তাহলে ক্রাস্টেসিয়া হচ্ছে তোমার কি হবে? ক্র্যাব। আচ্ছা, নিমাটোডা ফাইলামের ফাইলার দেহের উপরে কি ধরনের ঢাকনা থাকে? নিমাটোডার ক্ষেত্রে কি থাকে গো? কিউটিকেল থাকে। এটা চামড়াটা বাংলা মানে ঠিক নয়, কিউটিকেল হবে। চলো এবারে বলেছে দেখো, এনিরিডার অলিগোকাইটিস ক্লাসের উদাহরণ কি হবে? ঠিক আছে, ক্লাসের কি উদাহরণ? এনিরিডার অলিগোকাইটিস কি আমরা কি বলি? চলো ইকান্ডারমাটার ফাইলামের প্রধান চলাচলের যে অঙ্গের নাম আচ্ছা, প্লাটিহেলমিনথেস ফাইলামের প্রধান কোন ধরনের তোমার হচ্ছে কি পেটের গহ্বর আছে? সিলোমেট, সিউডোসিলোমেট হয়। চলো বাস, তাহলে তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে।
ভুল ধরে দিচ্ছ, ঠিক আছে, গুড গুড প্র্যাকটিস। হ্যাঁ স্যার, চলো ওটা এবার বলছি, সিউডোসিলোমেট বলতে মানে আসিলোমেট বলতে গিয়ে সিউডোসিলোমেট বলে দিই। হ্যাঁ দেখো এবার বলছি, দেখো ভার্টিব্রাটা ক্লাসের এমফিবিয়া এর প্রধান বৈশিষ্ট্য এটা পড়ানো এই হয়, হবে option। এটা পড়ানো হয়নি, টুইনালি এটা হচ্ছে কি অপশন এ হবে। এটা এরটা হবে। লাস্ট কোশ্চেন আজকে, তো আর্থ্রোপোডাস ইনসেক্টার ছত্রাকের সাথে সম্পর্ক নেই, কারণ কি? ছত্রাক দুটোর মধ্যে হচ্ছে কি সিমিলারিটি বলতে হচ্ছে এই কাইটিন থাকে, কিন্তু হ্যাঁ তারা পোকামাকড় নয়, এটা হবে, এটাই হবে, ঠিক আছে। এই হবে। এটা কোনো কোশ্চেন স্যার হবে ওই না। কাইটিনটা তো শর্করা, আর এই কোনোটাই তো এটা কোনো মানে লজিকের ছটা কোশ্চেন, আছে পরজীবী। এটা কোনো লজিক নেই কোনো কোশ্চেনটা, ঠিক আছে। যাই হোক, এটা কোনো কারণে চলে এসেছে। চলো তাহলে আপাতত 30টা কোশ্চেন ছিল, তোমরা প্র্যাকটিস করলে। আচ্ছা এবার হচ্ছে কার কি সমস্যা আছে, ঠিক আছে। হ্যালো স্যার। বলো। স্যার 21 21 নম্বর কোশ্চেন। হ্যালো হ্যালো স্যার। এই একজন এরকম তো মুশকিল ব্যাপার। আস্তে আস্তে মিট করো, ওর মিট করো, একজন করে বলো, একজন আপনাকে এই তো মহা মুশকিল বলছি ব্যাপার। আজকে কি আর কোনো ক্লাস হবে? না আর কোনো ক্লাস হবে না। বলছিলাম আমরা স্যার হচ্ছে কি এখন টর্শনটা একটু বলে দেবেন স্যার। আমি একদিন স্যার দাঁড়াও, মোলাস্কার টর্শন। আমি একদিন দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এই তো মহা মুশকিলের ব্যাপার। তোমরা ওই প্রাইমারি স্কুলের বাচ্চার মতন হ্যালো দাঁড়াও, আগে শান্ত হয়ে শোনো, আগে শান্ত হয়ে শোনো। আমি বলছি আমাদের আর নতুন কিছু পড়ানো হবে না। যাদের যাদের মনে হচ্ছে যে তোমাদের হয়ে গেছে তোমরা লেফট করে যেতে পারো, যাদের কিছু ডাউটস আছে তারা তোমরা থাকতে পারো, বাকি তোমরা চাইলে লেফট করে যেতে পারো, ঠিক আছে। আর আমি নতুন কিছু পড়াবো না। এবারে ডাউট যদি কিছু থাকে বা কিছু আর কারো জিজ্ঞাসা থাকলে সে বলবে, বাকিটা তোমরা লেফট করে যেতে পারো, ঠিক আছে। বলো এবারে এক একজন করে বলো, একজন বলো, একজন। তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর আওয়াজ আসছে, প্রচুর আওয়াজ আসছে, আমি কিছুই বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। হ্যালো স্যার রেডিয়াল এন্ড বাইল্যাটারাল যে সিমেট্রি গুলো হয় ওটা একটু বলবেন? ওই যে বলে দিলাম তো বাবা, রেডিয়াল মানে তুমি যে কোনো তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে, ঠিক আছে। ধরো তোমার বাড়িতে আলু আছে, তো আলু আলু পেঁয়াজ কি নেই, তুমি পেঁয়াজকে বা আলুকে তুমি যদি কাটো, ঠিক আছে, তুমি যে কোনো ভাবে তুমি দুটো ভাগে ভাগ করতে পারো, যেদিকে দিয়ে কাটবে, তাই তো। কিন্তু হচ্ছে কি তুমি যদি হচ্ছে কি দেখো যে ধরো তোমার কাছে একটা ওপরে যেটা ফুল আছে, ওপরে যদি ফুলকে বললাম যে তুমি সমান দুটি ভাগে ভাগ করো, তাহলে মিডিল বরাবর তুমি কাটলে দুটো ভাগে ভাগ করতে পারো, ওটা আছে তোমার বাইলেটারাল সিমেট্রি, ঠিক আছে। আর আলু আলু যদি তুমি কাটো, আলুটা ঠিক হবে না, পেঁয়াজ যদি দেখো তাহলে তাকে তুমি কিন্তু হচ্ছে কি সমান দুটি ভাগে যে কোনো তুলে ভাগ করতে পারবে, তখন তাকে রেডিয়াল সিমেট্রি বলে, ঠিক আছে। আর বাইলেটারাল সিমেট্রি মানে হচ্ছে কি যে কোনো একটি তলে সমান দুটি ভাগ করতে পারবে। স্যার পরিফেরা কিন্তু অরীয়ভাবে প্রতিসম হতে পারে আর অপ্রতিসমও হতে পারে। পরিফেরা পরিফেরা তোমরা হচ্ছে কি অ্যাসিমেট্রি করবে, ঠিক আছে, পরিফেরা। স্যার কিন্তু বই কিন্তু স্যার অরীয়ভাবে প্রতিসমও হতে পারে লেখা আছে। না, এটা মানে এক্সেপশনালি আছে, কিন্তু মেজরলি যদি তোমাকে বলে তাহলে অ্যাসিমেট্রি করবে। কি বলছো, আর কি কি বলছে? স্যার একটা প্রশ্ন বলবো? স্যার বলছি যে হ্যাঁ, বলো। মোলাস্কার হচ্ছে বাইভেলভিয়ার যে হচ্ছে ক্লাস আছে, ওখানে ওই যে সেল দুটির মধ্যে পেরিস্টম হিঞ্জ লিগামেন্ট থাকে বলা হচ্ছে, তো ওটা সঙ্গে মানে ওই ফিউনারি আর পেরিস্টম টিথের স্ট্রাকচারের কি কোনো মিল আছে বা দুটো একদমই আলাদা? না, দুটো আলাদা, একদম আলাদা। ফিনারিয়ার সঙ্গে কোনো মিল নেই বাবা। ফিনারিয়া হচ্ছে তোমার প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়ছে, ওর সাথে কোনো, হ্যাঁ প্ল্যান্টের মধ্যে পড়ছে। ঠিক আছে। হ্যাঁ যাই হোক, তাহলে ঠিক হচ্ছে আছে। তোমরা একটা কাজ করো, স্যার আমি একটা তোমরা, কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আপনাকে আজকে একটা মেসেজ করেছিলাম, ওই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, ওটা কি প্রাইভেটে পুরো পাবোই না, তাই তো? প্রাইভেটে একদম পাওয়া যাবে, প্রাইভেট হবে না, গভর্নমেন্টের তুমি হচ্ছে থাকলে তাহলে প্রাইভেট হচ্ছে কোনো ইনস্টিটিউশন থেকে পাবে না। আচ্ছা, আর বলছি স্যার এই যে এইমাত্র নোটটাতে টিনোফোরা যে লেখাটা ছিল, হ্যাঁ বলছিলাম ওখানে স্যার মনে হয় আরেকটা। আরে যখন একটু একজন কথা confuse বলছে হয়, তুমি মাঝখানে কথা বলছো কেন, এটা সমস্যা ব্যাপার। এটা মানে টিনোফোরার ওয়ার্ড লাগছে লেখাটাতে না। স্যার মেসোগ্লিয়া আছে, ওটা কি মেসেনকাইমা হবে না? মেসোগ্লিয়া তুমি বলতে পারো। মেসেনকাইমার সেলুলার মনে হচ্ছে লেয়ার থাকে, ওই জন্য ওটাকে ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিকে গন্ডগোল করা হয়। তো ওখানে দেখলাম যে আপনার মনে হয় কোনো কারণে আপনি আগের নোটগুলোতে মেসেনকাইমাই দিয়েছিলেন, এটাতে মেসোগ্লিয়া হ্যাঁ স্যার, আছে। ওটা ভুল আছে স্যার, আপনার একটু মিস্টেক আছে ওটা। আচ্ছা ওটা ঠিক আছে। মেসোগ্লিয়া দুই জায়গায় আপনি আগের লিখেছেন। নোটে নেই, ওটা ঠিক মেসেনকাইমাই আছে, আছে। কোনো কারণে হচ্ছে কি আমি মানে আপডেট করতে গিয়ে সমস্যা হয়েছে, তাহলে এটা আমি ঠিক করে
পেশেন্ট দিয়ে আলাদা জিনিস। আচ্ছা, আর আর কি আছে তোমাদের ব্যাপারটা? শোনো, আমি একটা কথা বলি। তোমাদের সমস্যাটা কি জানো তো? এই যে তোমরা যখন কথা বলছো, এমন একটা আওয়াজ আসছে, খুব কানে লাগছে। এবারে জানি না কেন তোমরা আছে কি কোন মানে ধরো আমি যে কথা বলছি, তোমার আমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ পাচ্ছ? তোমরা পাচ্ছ কি? তাহলে তোমরা যখন হচ্ছে পড়াশোনা করবে, এমন জায়গায় থাকবে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসবে না। তোমরা যখন আনমিউট করে দিচ্ছ, কিছু শুনতে পাচ্ছি না আমি। বল, একজন একজন করে বল। মনে হয় স্যার ফ্যান চলছে পিছন থেকে, ওই আওয়াজটা হয়তো আসছে, বুঝতে হ্যাঁ, ওটাই আর কি। এই যে তুমি যে কথা বলছো চন্দন, তোমার কথা আমি ঠিকঠাক করে শুনতে পাচ্ছি। একজন একজন এমন করছে, তার ঘট ঘট করে আওয়াজ আসছে, মানে বিরক্তি লেগে যাচ্ছে। আমি স্যার ছাদে বসছি ফাঁকাতে বলে কোনো ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন না, যারা ঘরের ভিতরে ফ্যান চালাচ্ছে আওয়াজ তো স্বাভাবিক আসবেই। আচ্ছা, তাহলে আপাতত হচ্ছে কি, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে এই যে আমাদের ক্লাস 11-12 এর যেটা সিলেবাস, ধরুন এনসিইআরটি সিলেবাস বা বোর্ডের সিলেবাস, তো এই সিলেবাসটার সঙ্গে এসএলএসটি সিলেবাস প্রায় প্রায় একই রকম তো নাকি? পার্থক্য আছে অনেক? এনসিইআরটি সিলেবাস আর হচ্ছে কি আমাদের যেটা এসএলএসটি সিলেবাস, অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। এনসিইআরটি তুমি যদি পড়ে থাকো, তাহলে যদি মিলিয়ে দেখবে, ওটা অনেক পার্থক্য আছে। বুঝতে পেরেছো তো? আর এমনি আমাদের বাংলা বোর্ডের যে সিলেবাসটা, ওর সঙ্গে বাংলা বোর্ডের তার সাথে অনেকটাই সিমিলারিটি পাবে, তার সাথে সিমিলারিটি পাবে, কিন্তু সেখানে তুমি হচ্ছে কি এই কিছু কিছু জিনিস হচ্ছে কমন পাবে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস কমন পাবে না, এখানে অ্যাডভান্স আকারে আছে। মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গ্রাজুয়েশনের সিলেবাস গুলোকে নিয়ে পড়া হয়েছে। ঠিক আছে, গ্রাজুয়েশনের সিলেবাস। তো আপাতত হচ্ছে কি তোমার দেখো, আজকে অনেকটাই রাত হয়ে গেল। ঠিক আছে, তো আমি জানি যে তোমাদের অনেক, হ্যাঁ বলো। স্যার বলছে যে নিমাটোডার ক্ষেত্রে টিউব ইন টিউব স্ট্রাকচার যেটা বললেন, সেটা একবার বলবেন? টিউব মানে টিউব ইন টিউব তো বললাম তো, মানে নালীর মধ্যে নালী, এরকম গঠনটা দেখা যায়, নালীর মধ্যে নালী। ঠিক আছে, এবার দেখো, কালকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ফিজিওলজি, তাই তো? অ্যাকর্ডিং টু তোমাদের রুটিন যদি দেখা হয়, তাহলে কালকে আমরা পড়বো ফিজিওলজি। তো ফিজিওলজিতে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমাদের একটা কথা বলবো স্যার, টিউবিং তো যে পথ দিয়ে খাদ্য মুখগহ্বর দিয়ে প্রবেশ করছে, ওই পথ দিয়ে ব্যাক চলে যাবে, হচ্ছে টিউব এন্ড টিউব। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলো। বলছিলাম স্যার, এই সপ্তাহে আপনি যতগুলো টপিক পড়াবেন, রবিবার দিন কি সব টপিকের উপরে মক টেস্ট নেবেন? না, পুরো সিলেবাসের উপরে মক টেস্ট। পুরো সিলেবাসের উপর? স্যার প্রত্যেক রবিবার দিন পুরো সিলেবাসের উপর নেবেন? হুম। আচ্ছা, ঠিক আছে। দুটো করে মক নেবেন স্যার, তাই তো? দুটো করে মক। এটা এসএলএসটি 9-10 এর জন্য, একটা এসএলএসটি 11-12 এর জন্য। আমি একটু বলে নিই, দাঁড়া। আচ্ছা, আমি একটু বলে নিই, দাঁড়া। পিডিএফটা দিয়ে দিবেন, আমরা ওএমআরটাই হচ্ছে গোল করে দেব, তাই তো? একদম একদম একদম, মানে যেই ওএমআরটা আপনি দিয়েছেন পিডিএফ এ। একদম। আচ্ছা, এটা কাজ করলে হয়, এটা কাজ করলে হয়। আমার মনে হয় এই যে 60 নাম্বারের যে এমসিকিউটা, এটা মনে হয় হচ্ছে কি তোমার ফুল সিলেবাস না করে, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার যতটা পড়ানো হচ্ছে তারপর ভিত্তি করে দিলে ভালো হয়, তাই না? হ্যাঁ স্যার, ওইটাই বলছিলাম। অনেক জিনিস রয়েছে বিভিন্ন টপিকে, সবটা তো ক্লিয়ার হয়নি। কারণ না হলে তোমরা হচ্ছে কি মানে মডেল কোশ্চেন পেপার, মানে যে বেনিফিটটা তোমরা পাবে না, মানে ঠিকঠাক করে করতে পারবে না। ঠিক আছে, তোমার ওই জন্য বলছিলাম যে আপনি হ্যাঁ স্যার, যতটুকু পড়ানো হচ্ছে তার ওরকম করলেই হয়। ছাড় নিতে হবে। ঠিক আছে। আরেকটা কোশ্চেন যেটা জিজ্ঞাসা করছিল আরেকজন, আপনি বললেন যে প্রাইভেটে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না, গভর্নমেন্টে কোনো পোস্টে কন্ট্রাকচুয়াল করলে ওই এক্সপিরিয়েন্সটা দেবে? তো লেখা আছে তো তোমার গেজেটে এবং নোটিফিকেশনে বলা আছে যে কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট সবাই হচ্ছে তোমার পাবে, গভর্নমেন্টে যারা আছে। মানে যে কোনো স্কুলে কন্ট্রাকচুয়াল হলেও সে পাবে, তাই তো? পাবে, হ্যাঁ, তাই তো লেখা আছে। ওটাই তো তোমার মানে ওই জিনিসগুলো ধরুন তো আজকে কোর্টে কেসটা জমা। কিন্তু স্যার আজকে হয়েছে, কেস যে উঠেছে, ওটাই তো বলছি, ওটা পরীক্ষাতেই ভরতে দেবে না। এবারে দেখা যাক কি চলছে। স্যার ওই 10 নাম্বারটা তো মানে পরীক্ষা আর হচ্ছে একাডেমিক হয়ে যাওয়ার ওই দুটো নিয়ে ডাকবে, মানে রিটিন এক্সাম আর একাডেমিক দিয়ে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ওই নাম্বারটা অ্যাড হবে না, হচ্ছে ওটা থাকবে না, দাঁড়াও, এটা থাকবে না, ওটা চেঞ্জ হবে, দাঁড়াও একটু অপেক্ষা করে যাও। 5 তারিখ শুনানি আছে, ওটা গিয়ে আলোচনা করবে। আবার বলছি
শোনো, আমার কথা হচ্ছে কি ওই বিষয় নিয়ে আলোচনা না করে আর সময় নষ্ট না করাই ভালো, কারণ ওটা চেঞ্জ হবে। 5 তারিখ শুনানি আসুক, হ্যাঁ স্যার। তারপরে হবে। ফালতু হচ্ছে কি ওই কথা নিয়ে স্যার ওটা বলছি সময় একাইনোডার্মাটা স্যার লার্ভাল স্টেজটা আর ওই অ্যাডাল্ট স্টেজটার এটা একটু বলে দিন না। লার্ভালটা বললেন যে ওই রেডিয়ালি লার্ভ সিমেট্রিক্যাল আর অ্যাডাল্টটা বাইলেটারাল সিমেট্রিক্যাল। না, একাইনোডার্মাটা লার্ভাটা হচ্ছে কি বাইলেটারাল সিমেট্রি, আর অ্যাডাল্টটা আছে কি তোমার রেডিয়াল সিমেট্রি। ঠিক আছে, তুমি উল্টোটা বলে ফেলেছো। আরেকটা জিনিস স্যার বলছি, ওই যে ক্লোজ ভাস্কুলেটরি সিস্টেম আর ওপেন ভাস্কুলেটরি সিস্টেম, ওর কি কোনো স্যার মানে মানে কোনো আছে যে ধরুন এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত ক্লোজ না হবে আর তুমি এই পর্ব থেকে না এই পর্ব তুমি পর্যন্ত ওগুলোকে ওপেন হচ্ছে হবে? কি তুমি ফাইলগুলোকে লিখে হচ্ছে কি পাশে লিখে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আলাদা করে এই মানে করতে হবে। হ্যাঁ, আমাকে 1 মিনিট সময় দাও, চুপচাপ করে থাকো। দেখো এখানে বলছে যে কালকে যেটা আমরা পড়বো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এসএলএসটি 11-12 এর যদি সিলেবাস দেখি তাহলে সেলুলার ফিজিওলজি, যেখানে আমাদের মলিকুলার স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া আর এনজাইম রয়েছে। আর এদিকে যদি আমরা 9-10 এর সিলেবাস দেখি তাহলে এখানে রয়েছে ইউনিট অফ হিউম্যান সিস্টেম। ঠিক আছে, দ্য স্ট্রাকচার ফাংশনাল সেল এন্ড ইটস অর্গানেলস এন্ড ডিফারেন্ট টিস্যুস। তো আমরা হচ্ছে কি দুটোকেই কম্বাইন করে যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো বিশেষ করে আমরা যে টিস্যু সিস্টেমটাকে আমরা বেশি গুরুত্ব দেবো। ঠিক আছে, টিস্যু সিস্টেমটাকে। তো টিস্যু সিস্টেম মানে আমাদের যে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বেসিক্যালি চেষ্টা করব। আর তার সাথে সাথে অলরেডি সেল মেমব্রেন তো আমরা পড়ে নিয়েছি কিছুটা হলেও, মাইটোকন্ড্রিয়া তো পড়ে নিয়েছি আমি, তো সেটা আমরা পড়ে নিয়েছি। তো এই জন্য এটাকে স্কিপ করে এখানে এনজাইমটাকেও ঢুকতে হবে। ঠিক আছে, এনজাইমটা, তো এই জন্য এনজাইমের পার্টটা পড়বো। আর এদিকে হচ্ছে কি তোমার এই টিস্যু ডিফারেন্ট টিস্যু সিস্টেম সম্বন্ধেও আমরা পড়ে নেবো। কেমন? তো সেক্ষেত্রে হচ্ছে কালকে এই ক্লাসটা তোমরা ভালো করে সবাই জয়েন করবে। ঠিক আছে, লেফট করে যাও আজকে, আর তোমার হচ্ছে টাইম হয়ে গেছে, লেফট করে যাও। স্যার স্যার বলো। বলছিলাম যে ওই বৃহস্পতিবার যদি শুক্র শনি আর রবিবার এই 3 দিনের যদি ম্যাটেরিয়ালটা পাওয়া যেত স্যার ভালো হতো। মানে আমাদের পরব আছে তো স্যার, গ্রামে স্যার প্রিন্ট আউট পাওয়া যায় না, খুব প্রবলেম হয় স্যার প্রিন্ট আউটে। আমি দেখছি, আমি ভাবছি। ঠিক আছে।